আজকে তাহলে কোরআন তেলাওয়াত করবে কে? হাবিবুল্লাহ বাহার, আপনি শুরু করেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. মাশাল্লাহ, মারহাবা, অনেক সুন্দর হয়েছে। তো আমরা যারা আছি এখন, আমাদের তো ক্লাস প্রায় শেষের দিকে। ঠিক আছে, আরো হয়তো দুটো ক্লাস হবে। তো আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্ট করা, গিগ তৈরি করা মোটামুটি আমরা দেখেছি। এখন এখানে যেটা আছে, পেমেন্ট মেথড যেটা আছে, গতদিন এটা পেমেন্ট মেথড নিয়ে আলোচনা করার কিন্তু ছিল। কিন্তু আমরা আপলোড করতে গিয়ে আমাদের অনেক সময় লেগে গেছিল। এই কারণে আমরা পেমেন্ট মেথডটা আলোচনা করতে পারি নাই। তো আমরা যেটা করব যে, আমরা প্রথমে বলছিলাম যে, অনেকে তো বলছিলেন যে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট করে দিবেন কিনা, সেটা বলছিলাম যে হ্যাঁ, আমরা করে দিব। তো আজকে আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটা করব, আর সেই সাথে পেওনিয়ার অ্যাকাউন্টটা কিভাবে আমরা ফাইবার অ্যাকাউন্টের সাথে ট্যাগ করব সেটা দেখাবো। এখানে পেমেন্ট মেথড বলতে ডিরেক্ট আপনি হচ্ছে পেনির অ্যাকাউন্টে পেমেন্টটা পাঠিয়ে তারপরে সেখান থেকে হচ্ছে আপনি ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন, অথবা ডিরেক্ট ব্যাংকেও ট্রান্সফার করে নিতে পারবেন আর কি। এরকম অপশন আছে। তো আমরা একটু ফাইবারে যাই, ফাইবারে যেয়ে আমরা একটু দেখি যে সেখানে কি কি অপশন আছে। তারপরে আমরা হচ্ছে যে আপনার পেনিয়ার অ্যাকাউন্টে যাব। তো আমি স্যার, পিওনিয়ার অ্যাকাউন্ট করতে কি কোনো ভিসা, কোনো ইয়ে লাগবে নাকি স্যার? হ্যাঁ, পেওনিয়ার অ্যাকাউন্ট পাসপোর্টের কোনো করতে কিছু? আপনার হচ্ছে যে পাসপোর্ট দিয়ে অথবা এনআইডি দিয়ে এটা ভেরিফিকেশন করতে হয়, অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনোটা দিয়ে করতে হয়। হয়তো অনেকে বলতে পারে। কথা আসতেছে না স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। শুনতে পাচ্ছেন স্যার? আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? স্যার এখন এখন শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা। বলছি যদি আহ, যদি কারো নিজস্ব মানে এনআইডি না থাকে বা পাসপোর্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার বাবারটা দিয়ে বা মারটা দিয়েও এটা করে ফেলতে পারেন। আচ্ছা, আমি আমার ফোনে ভিডিওটা অন করতে পারছি না, কারণ এদের আজকে যে এই যে ওয়াইফাই একটু মানে প্রবলেম। আমার ফোন থেকে আমি কানেক্টেড হতে পারছি না। সো এই জন্য ভিডিওটা অন করতে পারছি না, আমার পার্সোনাল ভিডিও আর কি। তো যাই হোক, আমি স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করে তারপরে আমরা এতে যাচ্ছি। জিনিসটা হচ্ছে, যদি কারো অ্যাকাউন্ট মনে করেন প্রয়োজন হয় স্যার, যদি আপনারা সরাসরি নিজে ইনভলভ হয়ে করে দেন তাহলে বেস্ট হবে, কারণ অ্যাকচুয়ালি এই সম্পর্কে যেহেতু আমরা জানি না। আরেকটা হচ্ছে, আমি পাসপোর্ট করছি, আমি একটা ডুয়েল কারেন্সি ইনভেস্টমেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম, বাট এখন পর্যন্ত আমি কোনো রিপ্লাই পাই নাই, অথবা এই মাসের ভিতরে পেয়ে যাব।
আচ্ছা, যাক, ওইটা আমরা ছাড়া। একটু স্টেপগুলো দেখে নেই, দেখে নিয়ে তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে। এখানে হচ্ছে যে অ্যাকাউন্ট ওপেন করা প্রথমত যেটা, যে আমাদের ফাইবারে হয়তো আমরা কাজ করলাম, কাজ করার পরে আমরা সেটা আমাদের এটা আমরা উইথড্র করব কিভাবে, সেটা হচ্ছে যে আপনার মাই বিজনেস যেটা আছে, মাই বিজনেসে গেলে একটা একটা কথা, একটা ইনফরমেশন দিয়ে নিই আমি, যেহেতু আমার পার্সোনালি অনেক কাজ থাকে, যে কারণে আমি মার্কেট প্লেসে কাজটা কম করি আর কি। লোকাল প্লেসেই আমার কাজটা বেশি আর কি। যেমন এখন এডুকেশন কন্টেন্ট একটা নিয়ে কাজ করতেছি, যে কারণে হয়তো আমি এখানে ক্লাসের পরে হয়তো সময় কম পাচ্ছি। হ্যাঁ। তো বেসিক্যালি এডুকেশন কন্টেন্ট স্পেশালিস্ট হিসেবে অনেক আগে থেকেই কাজ করি। তো সেখানে অনেক কাজ আছে যেগুলো যে প্রাইমারি ক্লাস 7, 8, 9-এর, তাদের আবার বইটা ডিজিটাল বই করতেছে, সেখানে একটু কাজ করছি আর কি। তো যে কারণে আসলে মার্কেট প্লেসে আমার কাজ হয় না, যে এই জন্য আপনারা হয়তো এখানে আমার আর্নিংটাও দেখতে পারবেন না, বাট আমি প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে মাই বিজনেস যে অপশনটা আছে, এই মাই বিজনেসে গেলে আপনারা ওপরে অর্ডার আছে, আপনাদের যদি কোনো অর্ডার আসে থাকে সেটা এখানে দেখতে পারবেন। গিগ যেটা আপনারা আপলোড করবেন, এখানে আমার একটা গিগ আপলোড করা আছে, জাস্ট একটা সময় করছিলাম আর কি। তো সেটা আছে, গিগটা দেখতে পারবেন। প্রোফাইল থেকে আপনার প্রোফাইলের সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আমার সমস্ত ইনফরমেশন আপলোড করা আছে, এবং আমার স্কিল টেস্টও দেওয়া আছে। ডিজিটাল মার্কেটিং এর উপরে স্কিল টেস্ট, এবং হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে স্কিল টেস্ট, দুটা দুটাতেই 10-এ 10 পাওয়া আছে আর কি এখানে। যে যেমন স্পিকিং ইংলিশের উপরে আমার স্কিল টেস্ট এখানে দেওয়া আছে। সো স্কিল টেস্ট আপনারা যারা নতুন আপনারা অ্যাকাউন্ট করেন, আপনারা স্কিলের উপর স্কিল টেস্ট আপনারা দিতে পারেন আর কি। সো যে যে বিষয়ে আছেন সেই বিষয়ের উপরে স্কিল টেস্ট আপনারা দিতে পারবেন। আমি আপনাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব, মানে ফাইবারে কি ধরনের কোশ্চেন হয় স্কিল টেস্ট দিতে গেলে, যাতে আপনারা সেখানে দিতে পারেন, সেই জন্য সে পিডিএফটা আমি দিয়ে দিব এখনই। এটা আপনাদের হচ্ছে ইয়েতে দিয়ে দিচ্ছি, যাতে পরে অ্যাকচুয়ালি কাজের ইয়েতে ভুলে যাই। সো আমি এখনই আপনাদের এটা দিয়ে দিচ্ছি। সো আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে আপনাদের হচ্ছে স্কিল টেস্ট গুলো দিয়ে দিতে। আমি মেসেঞ্জারে দিয়ে দিই না, মেসেঞ্জার থেকে আপনারা ডাউনলোড করে নেন, অথবা এখানে ফেসবুকে যে আমাদের গ্রুপটা আছে, এই গ্রুপে গেলে, সরি, ফেসবুক গ্রুপ, এখান থেকে আমি এটা আপলোড করে দিই। সরি, পিপল চেঞ্জ ফটো কনভারসেশন, সেখানে ফাইল আপলোডের একটা অপশন ছিল। আচ্ছা, আমি সেটা তো পাচ্ছি না। আচ্ছা, আমার প্রোফাইলে তো ঢুকতে পারবেন সবাই না? আচ্ছা, আমি আপনাদের ওই যে গ্রুপটা আছে, আমি গ্রুপে পরে দিয়ে দিচ্ছি। আমি এটা পাচ্ছি না, একটা ফাইল আপলোড করার জায়গা আছে, আমি এখানে দিয়ে দিব ফাইলটা। ঠিক আছে। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? যেটা বলছিলাম যে স্কিল টেস্টের কথা, স্কিল টেস্টের কোশ্চেনগুলো আমি দিয়ে দিব, আপনারা দেখবেন ওখানে থেকে স্কিল টেস্ট দিয়ে দিতে পারবেন। আচ্ছা, আর এখান থেকে আপনার বিজনেসে যাওয়ার পরে এখানে নিচে যেটা আছে আর্নিং, আপনি যা আর্নিং করবেন সেটা এখানে সমস্ত কিছু আর্নিং এর অপশন, আপনি কত ডলার আর্ন করছেন, প্রত্যেকটা আর্নিং থেকে 20% ফাইবার আপনার থেকে কেটে নেবে। আপনি যদি $100 আর্ন করেন, সেখান থেকে 20%, দ্যাট মিনস $20 ফাইবার নিবে, বাকি $80 আপনাকে পে করবে আর কি। তো এখান থেকে এই যে অ্যাড পেমেন্ট পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথডে গেলে এখানে দেখেন কিছু অপশন আছে, সেটা হলো পেনিয়ার অ্যাকাউন্ট, ব্যাংক ট্রান্সফার, পেপ্যাল অ্যাকাউন্ট। যেহেতু
পেনিয়ার অ্যাকাউন্ট আমাদের এখন নাই, আমরা পেনিয়ার অ্যাকাউন্টটা আমরা করাটা দেখব। ব্যাংক ট্রান্সফার আপনি করতে পারবেন অথবা পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে নেবেন। পেপ্যাল অ্যাকাউন্ট তো বাংলাদেশে নাই, সো পেপ্যালের মাধ্যমে আমরা পাচ্ছি না এটা। হয়তো নেক্সট টাইম আসলে পেপ্যাল অ্যাকাউন্ট করে সেটা নিতে পারবেন। তো এখান আমাদের থেকে টাকা উইথড্র করতে গেলে আমাদের একটা পেনিয়ার অ্যাকাউন্ট করা লাগবে। সো আমরা আগে পেনিয়ার অ্যাকাউন্টটা করে আসি, দেন তারপরে আমরা এখানে সেটা আপলোড করব। আচ্ছা, আপনাদের কারো কি এরকম আছে যে পেনিয়ার অ্যাকাউন্ট করে নাই? হাবিবুল্লাহ বাহারের কি আছে? আপনি স্ক্রিন শেয়ার করে করতে পারবেন আমি স্টেপগুলো বলে দিলে? আমার তো পেওনিয়ার অ্যাকাউন্ট নাই। হ্যাঁ, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন, করে আপনারটাতেই করাই দিই। আপনার কি ইয়েতে করা হয়েছে? আপনি তো অ্যাকাউন্ট তো ওপেন করছেন তাই না? ফাইবারে অ্যাকাউন্ট তো ওপেন করছেন না, সেটাও করেন নাই? হ্যাঁ, অ্যাকাউন্ট ওপেন করা আছে, আমি গিগটা করিনি। ওকে, তাহলে আপনি পেওনিয়ারের অ্যাকাউন্টটা ওপেন করেন। যেহেতু আপনার করা নাই, আমার এখানে কি পেমেন্ট করা লাগবে না স্যার? ওপেন করতে গেলে এখানে কোনো পেমেন্ট পেমেন্ট করা লাগবে? আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? স্যার, আমার কেন কথা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছেন না? মাঝে মাঝে কথা চলে যাচ্ছে তাই। আসলে আমাদের এই যে পেওনিয়ার অ্যাকাউন্ট করতে গেলে কি কোনো পেমেন্ট করা লাগবে কিনা কোনো পেমেন্ট করা লাগবে ইমিডিয়েটলি? না, কোনো পেমেন্ট করা লাগবে না। একটা সময় ছিল, বললাম না, 2005 সাল থেকে আমি পেনির অ্যাকাউন্টও ইয়ে করে আসছি, চালায় আসছি। আমাকে প্রথম যখন অ্যাকাউন্ট করি ওরা আমাকে কার্ড দিছিল দুইটা। 13 সাল পর্যন্ত আমি কার্ড, 13, 14, 15, 16, 17 সাল পর্যন্ত আমি কার্ড ইউজ করছি পেনিয়ারের, বুঝছেন? তারপরে ওরা নতুন নিয়ম করে ওরা কোনো ব্যাংকের, কোন ব্যাংকের মাধ্যমে ওরা এই পেওনিয়ার অ্যাকাউন্টটা হয়? এটা পেওনিয়ার অ্যাকাউন্টের জন্য আপনার হচ্ছে যে কোনো ব্যাংক না, তারা ডিরেক্টলি এটা পেওনিয়ার অ্যাকাউন্টটা করে দেয়, কোনো ব্যাংকের মাধ্যমে না। পেওনিয়ার অ্যাকাউন্টই আপনার একটা মানে কোনো ব্যাংক লাগে না আর কি। ঠিক আছে? মানে আমি যদি পেওনিয়ার অ্যাকাউন্টে আমি টাকা যদি আমি ওখান থেকে তুলতে চাই, সেক্ষেত্রে আমি কোথায় যাবো? আচ্ছা, পেওনিয়ার আগে অ্যাকাউন্ট যেটা আমি। ছিল, আগে যেটা ছিল পেওনিয়ার, ওরা হচ্ছে যে আপনার ইয়ে দিত, ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে দিত। আমি দুঃখিত যে আমার ওই কার্ডের একটা ফোল্ডার ছিল, মানে এই কার্ডগুলো সব আমি সংরক্ষণ করে রাখছিলাম, কিন্তু প্রিভিয়াস একটা অফিসে সেটা মানে অফিস টোটালি ক্লোজ করে দেওয়ায় ওইখানে আমার সব ছিল, নইলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম আর কি, আমার সব কার্ডগুলো ছিল। তো এখন যেটা হয় যে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে টাকা আসলে সেই টাকাটা আপনি আপনার যে কোনো ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন। ওইটা আপনি যে ব্যাংকের সাথে লিংক করে নেবেন সেই ব্যাংকের থেকে টাকাটা উঠাই নিতে পারবেন। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা স্যার আপাতত খোলার সময় ব্যাংক অ্যাকাউন্ট নেম বা ব্যাংক ব্রাঞ্চ বা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, নাম্বার এগুলো ব্যাংকের কোনো কিছু লাগবে না? লাগবে, লাগবে, লাগবে। পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করার সময় লাগবে। মানে যে কোনো একটা ব্যাংকের সাথে আমাদের আগে থেকে ব্যাংকের কার্ড লাগবে না, ব্যাংক আপনার, অ্যাকাউন্ট হ্যাঁ, লাগবে না? হ্যাঁ, হ্যাঁ, একটা ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, ওই ব্যাংকের হ্যাঁ, মাধ্যমে এটা তো আপনি আমার টাকাটা বলতেছি। ওটা করতে পারবেন। অ্যাকচুয়ালি আপ- এই মুহূর্তে স্যার আমার কাছে যেটা আছে, আমার ডাচ বাংলাটা ওপেন আছে। আর যেটা সমস্যা নাই। আমার মিডল্যান্ড মিডল্যান্ড ব্যাংকের যে কার্ডটা, সেটা আপনার অ্যাকচুয়ালি আমার এটা স্যালারি হচ্ছে যে অ্যাকাউন্ট তো। যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই হবে, ওই অ্যাকাউন্টের সাথে আপনি জাস্ট ট্যাগ করে দিবেন। ঠিক আছে? মানে ভবিষ্যতে পেওনিয়ার থেকে ওই টাকাটা ওই ব্যাংকে ট্রান্সফার করে নেওয়া যাবে। জি, জি, জি। ফাইবার থেকে পেওনিয়ার, সেখান থেকে ওই জায়গায়। সেখান থেকে ওই জায়গায় আগে তারা পেওনিয়ার আপনার অ্যাকাউন্ট ওপেন করলে ওরা ডিরেক্ট পেওনিয়ারের কার্ড পাঠাই দিত, ভিসা কার্ড পাঠাই দিত, বুঝতে পারছেন? ওই ভিসা কার্ড দিয়ে জি। আপনি সব জায়গায় থেকে টাকা উঠাইতে পারবেন। আমি যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, চিটাগাং বলেন, সিলেট বলেন, মাদারীপুরে যে এক সময় মানে আমার টাকা দরকার, মাদারীপুরে যে আমি ওইখানে হুম। এটিএম বুথ থেকে টাকা উঠাইছি পেওনিয়ার কার্ড দিয়ে, বুঝতে পারছেন? তারপরে আপনার হচ্ছে সৌদি এখন আরবে। সেটা কি নেই? না, 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 ওই ওটা তো মেয়াদ থাকে, তো 5 বছর করে মেয়াদ থাকে। আমার ওগুলো সব হচ্ছে যে ইয়ে হয়ে গেছে আর কি। আমি আপনাকে সেটা বলছি না স্যার, আমার কথাটা বুঝেন। আমার হুম। কথা হচ্ছে যে যে পেওনিয়ারের যে কার্ডটা দিবে, ওই কার্ডে যে ব্যালেন্সটা সে যে ইয়ার থেকে আসুক, হ্যাঁ, এটা হ্যাঁ, আমার বিজনেস থেকে যেখান থেকে আসুক, আমি ওইখানে যে কার্ডটা দিব,
এই কার্ডটা দিয়ে কি আমি বাংলাদেশের যে কোনো যে ইয়ে কোনো থেকে, ব্রাঞ্চ জায়গায়, থেকে তুলতে পারবো? যে কোনো জায়গায়, যে কোনো এটিএম বুথ যেখানে ভিসা ভিসা সাপোর্ট এটা করে কি সেখান থেকে ওঠাতে পারবেন। এন্ডোর্সমেন্ট কার্ডের মতো নাকি স্যার? কিচ্ছু করা লাগে না। কারেন্সি এন্ডোর্সমেন্ট? কিচ্ছু করা লাগে না। কিচ্ছু আচ্ছা, করা লাগে না। ঠিক আছে, তাহলে আপনি মানে আপনার আচ্ছা হচ্ছে যে, স্যার, এখন ওই কি যে, কি লাগবে আমাকে বলেন, আমি কাগজগুলো রেডি করতেছি স্যার। এখন কি লাগবে জি আপনি স্যার, সেটা বলেন, ওনাকে আমি কাগজগুলো ততক্ষণে রেডি করতেছি, কাগজগুলো 1 মিনিট বলেন। লাগবে আমার। আচ্ছা আপনি জাস্ট ইয়েতে যান, আপনি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, অনন্ত আমিন আছে, মিতু আছে, আর কোথায় গেল সবাই? রাব্বিল আহমেদ চলে স্যার গেছে। যারা নাই নাই, ওদের আশা বাদ দেন। আচ্ছা, যাক হাবিবুল, এবার আপনার ওনারা ক্লাস স্ক্রিনটা করবে শেয়ার না, করেন। ওনাদের আশায় আর আমরা থাকবো আমারটা না। শেয়ার হয়েছে? হ্যাঁ, শেয়ার আমার হচ্ছে। স্ক্রিনটা শেয়ার হয়েছে? জি। আচ্ছা, ওকে। আমার অ্যাকাউন্টে প্রবলেম না থাকলে আমি খুলতে পারতাম, তো না, মাথাটা একবারে আমারটা গরম হয়ে ঠিক গেল। আছে, আমি না বলতে নেই, কারণ আমি ডুয়েল কারেন্সি এন্ডোর্সমেন্ট কার্ডের জন্য আমি অ্যাপ্লাই করেছি। ওইটা আমারটা সমস্যা নাই এই আপনি। মাসের ভিতর হয়ে। আচ্ছা ওকে, আপনি এবার গুগলে চলে যান। স্যার উনি ডুয়েল কারেন্সি কোন ব্যাংক থেকে নেবেন? ওইটার কার্ডটাই অ্যাড করতেন, ডাচ না, বাংলা আমার থেকে তো নেবেন না? কার্ডটা, হ্যাঁ, ওই যে কার্ডটা আমি পাইনি, আমি কিভাবে ওটা সমস্যা সমস্যা নেই, নাই, আপনার তাহলে ডাচ ডাচ বাংলার বাংলার অ্যাকাউন্ট আপাতত যেটা যেটা আছে, কার্ড আছে ওটার অ্যাকাউন্ট, সাথে আপনার নাম আর ব্রাঞ্চটা অ্যাড করেন। হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে এই আপনি হলো। অ্যাড করবেন। আচ্ছা আপনি এতে যান, গুগলে যান। হ্যাঁ, বলেন। আচ্ছা স্যার, হ্যাঁ ওই যে পেওনিয়ার দিয়ে কি ইয়া করা যায়, ওই যে বুস্ট মানে অ্যাড হ্যাঁ করা হ্যাঁ, যায়? আপনার ওখানে ডলার থাকলে সেটা দিয়েও আপনি করে দিতে পারবেন। এই যে পেওনিয়ার আছে, ও হ্যাঁ পেওনিয়ারে এটা ঢুকেন। লগইন, আচ্ছা। হ্যাঁ, লগইন না অ্যাকাউন্ট? পেওনিয়ার দিয়ে আপনি ঢুকেন। আপনার তো অ্যাকাউন্ট নাই, আপনার তো আগে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তারপরে লগ ইন করতে পারবেন। আগে পেওনিয়ারে যান। হ্যাঁ পেওনিয়ার.com লিখলেই হবে, হ্যাঁ, লিখে সাইন আপ। হ্যাঁ হ্যাঁ ওই পেওনিয়ার, সাইন আপ ফর পেওনিয়ার, ওইটাতে হ্যাঁ প্রথমটাতেই ক্লিক করেন। আচ্ছা, এইখান থেকে সাইন প্রথমত আপে আপনার ক্লিক করবো? সাইন আপে দিতে হবে, বা আপনি গেট স্টার্টে দিলেও হবে, দেন সাইন আপ দেন। আমি আমি সাইন আপ দিয়েছি স্যার। ওকে, এখানে হচ্ছে যে আপনার যে এনআইডি বা হচ্ছে যে পাসপোর্ট যেটা আছে, সেটাতে যেভাবে নাম দিতে আছে সমস্ত ইনফরমেশন সেই সেই সেম ইনফরমেশন দিবেন, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন যে আপনার এখানে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, আসুন আপনার প্রয়োজনের জন্য ঠিক অ্যাকাউন্ট খুঁজুন। আপনি আপনি একজন কি, এখানে দেখেন ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী, এক। দ্বিতীয় নম্বরে আছে তথ্য প্রযুক্তি পরামর্শক অথবা ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। 3 নম্বরে আছে বিপিও অথবা কল সেন্টার। 4 নম্বরে আছে ই কমার্স অথবা বিজনেস টু বিজনেস বিক্রেতা। হ্যাঁ, 5 নম্বরে আছে অ্যাফিলিয়েট মার্কেটার্স। 6 নম্বরে আছে হচ্ছে অন্যান্য ব্যবসা। এখানে অনেকগুলো অপশন আছে। সো আমরা হচ্ছে যে প্রথম যেটা, আমাদের কাজটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, এবং ফ্রিল্যান্সার থেকে যে টাকাটা আসবে সেটাই আমরা পায়োনিয়ারের মাধ্যমে ওঠাবো। তো আমরা একজন ফ্রিল্যান্সার হিসাবেই এখানে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছি, এই জন্য প্রথম যেটা আছে ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী, এটাতে ক্লিক করেন। এটা হ্যাঁ, এটাতে ক্লিক করেন। করছি স্যার। আচ্ছা এখানে দেখেন দুইটা অপশন আছে, ঠিক আছে? এখানে দুইটা অপশনের মধ্যে বলছে আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করা অথবা পরিবার এবং বন্ধুদের অর্থ প্রদান। প্রথমটা যেটা আছে আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্স মার্কেট প্লেস, প্রথমটা, প্রথমটা। হ্যাঁ, হ্যাঁ করেছি, প্রথমটাতে ক্লিক করেন। করেছি স্যার। ওকে, প্রথমটা এখন দেখেন এখানে প্রথমটা বলছে যে করেছি। আসুন আপনার প্রয়োজনের জন্য ঠিক অ্যাকাউন্ট খুঁজছি। এখানে বলছে যে ইউএস ডলার আমি শুধু শুরু করেছি 1,000 US ডলারের নিচে, 1,000 থেকে 4,900। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে প্রথম আমরা যেহেতু শুরু করছি, ঠিক আছে, তাহলে শূন্য হ্যাঁ, ইউএস ডলার আমি হ্যাঁ, শুধু শুরু করছি এইটা হবে। ক্লিক করছেন? এখনো আয় আচ্ছা করছেন না? আচ্ছা, হ্যাঁ, করছি। এখনো আন্তর্জাতিকভাবে আয় করছেন না, আমরা এখনো আপনার জন্য সেরা অর্থ প্রদানের অংশীদার নাও হতে পারি, তবে নিশ্চিত থাকুন যে আপনি প্রস্তুত হলে আমরা এখনই আছি। আপাতত আপনি এখানে যোগ্যতা এবং আপনার প্রয়োজনের জন্য উপযুক্ত বিকল্প সম্পর্কে আরো পড়তে পারেন। কেটে দেন, এটা ক্লোজ করে দেন। আচ্ছা ওরা এটাতে তো আমার আগের জায়গায় ফিরে। প্রথমটাতে ক্লিক করেন।
প্রথমটাতে ক্লিক করছিলাম তো স্যার, হ্যাঁ, আবার করেন। ওরা তো নিয়ে গেল না। আবার কি সেম? হুম, সেম। কেন, জিরোতেই তো অ্যাকাউন্ট করতে দেবো। আচ্ছা, ওখানে ক্লিক করেন তো। বিকল্প সম্পর্কে জানতে আরো পড়তে বলছে, বিকল্প আচ্ছা, দেন, সম্পর্ক ক্লিক কি? করেন দেখি। এখন রেজিস্টার করা যাবে সম্ভবত। হাউ টু ইউজ পেওনিয়ার, আচ্ছা এখান থেকে রেজিস্টারে ক্লিক করেন তো। কিন্তু ওখান থেকেই তো আপনি করতে পারবেন। না, ওটা আগের জায়গায় নিয়ে গেছে। রেজিস্টারে ক্লিক করলে আগের জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ, আগের জায়গায় নিয়ে গেছে। এরকম তো হওয়ার কথা। আচ্ছা, হ্যাঁ, আমি একটু 1 মিনিট ইয়েতে দেখি, আমার অন্য ইমেল অ্যাড্রেস দিয়ে দেখি। আচ্ছা একটু দেখেন, আমি আমার পাসপোর্টটা নিচ্ছি। পাসপোর্ট স্ক্যান করা আছে না আপনার? না, স্ক্যানিং করে নাই স্যার। মনির ভাই, পাসপোর্টটা আমার হয়ে গেল লাস্ট পর্যন্ত না? পাসপোর্ট হয়ে গেছে? ভালো হয়েছে পাসপোর্ট করছেন। অনেক কষ্ট করে নিয়েছি স্যার। কত পেজের করছেন? হ্যাঁ, 48। কত? 48? আট 48। 48 অনেক, যদি ঘুরতে যেতে পারি ভবিষ্যতে কোথাও। আচ্ছা, পাসপোর্ট করতে তো নির্দিষ্ট কোনো জায়গা দেওয়া লাগে না, না? কেন, আপনার এলাকায় আপনার জায়গা দেবেন না, এটা বলেন মানে কি? পাসপোর্ট কি কোনো দেশের আওতায় হয়? দেশের আওতায় তো ভিসাটা হয়। পাসপোর্টটা হচ্ছে আমার বাংলাদেশের নাগরিকত্বের একটা অংশ। অংশ বলেন। পরিচয়। হ্যাঁ, পরিচয়পত্র এক কথায়। পরিচয়পত্র। Yes, হ্যাঁ, একদম ওইটাই ঠিক। তো আমি একদিন একজনকে বলতেছি, বড় ভাই আমাকে বলতেছে দেশের না করতে হবে। মানে পাগলা নাকি, দেশের তো ভিসা হয়, পাসপোর্টটা তো এমনি ইয়া হবে। অন্য জায়গায় সেটা এসে ভিসা হবে। না না, ওনার কথাটা শুনিয়ে আমি একটু অবাক হয়ে গেছি। মনে মনে চিন্তা করি, মানে আমি তো জানি পাসপোর্ট একটা পরিচয়ের মতো। হুম। আচ্ছা, পাসপোর্ট তো পরিচয়পত্র, ঠিক আছে। পাসপোর্ট একটা পরিচয়পত্র। পাসপোর্ট আপনি যে কোনো জায়গা থেকে অ্যাজ এ বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি করতে পারবেন। আপনার কি ইয়া করা আছে, এনআইডি আছে? জি স্যার, এনআইডি আছে। মনিউরের কি এনআইডি আছে? স্যারেন আইডি আছে তো আমার। তাহলে সমস্যা নাই, আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে 10 বছরের জন্য করে নেবেন। এখন যারাই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই হ্যাঁ, করবেন, দশ পাসপোর্ট। বছরের জন্য করবেন। পাসপোর্ট তো আমি আমি করবো স্যার, এই সামনে দশ এক্সাম তো বছরের এই জন্য জন্য। করছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, 10 বছরের জন্য করছি, কিন্তু 48 পাতাটা করছি কারণ কোনো সমস্যা নাই। আমি প্রথম, আল্লাহ যদি চায় তো বেড়াতে তো যেতে পারবো। হ্যাঁ, প্রথম দুই হাজার স্যার, আমার পাঁচে ফাইবার অ্যাকাউন্টটা ঠিক হইলে কিন্তু অনেক খুশি হইতাম স্যার, ফাইবারটা আমার অনেক আপনি স্বপ্ন। আপনি একটু কন্টিনিউয়াসলি ওর সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? আচ্ছা, আমি আচ্ছা, আপনার ওই যে সেই দিনে দেখা করলে আমি করতাম, করিনি ওগুলো, ইয়েও তবে সাথে থুছি, মানে মেইলও মনির সাথে ভাইরা থুছি, কি যথেষ্ট, পাঠাবো। আচ্ছা, ওকে। মনির ভাইরা যথেষ্ট ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি ওনার কারণে পাসপোর্টটা করছি, নাহলে পাসপোর্ট আমি করতে যেতাম না। আচ্ছা, ঠিক আছে, এবার আপনি হচ্ছে ইয়ে দেন, ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী হিসেবে দেন, ক্লিক করেন। স্যার, আচ্ছা, আগে তো এইরকম বের হইতো না, আজকে কেন জানি একটা ভাষাটা ইংলিশ করে দেওয়া যায় না স্যার? ইংলিশ দেন, ওখানে বাংলা দিচ্ছেন কেন? বাংলা দেখি দিলে মানে আসলে কি কি আমরা একটু নিজেরাও আংসাং লাগে। কনফিউজড হয়ে যাই। ওই যে ওখানে ইংলিশ বাংলা আছে, এখানে ইংলিশ করে দেন। একটু স্যার এই জায়গায় একটু দেখি স্যার কি লিখছে, ফ্রিল্যান্সার, বিজনেস মার্কেট প্লেস রেজিস্টার। এই যে ইংলিশ। দেন, আপনি রেজিস্টার হ্যাঁ, দেন। দিলাম। দিছেন? ইংলিশ দিছি, হ্যাঁ দিছি। এবার ইংলিশ দেন। ফ্রিল্যান্সার অনলাইন প্রফেশনাল। আচ্ছা, এবার প্রথমটা দেন, হ্যাঁ। ফ্রিল্যান্সার আর অনলাইন প্রফেশনাল। এবার প্রথমটা দেন, কি, রিসিভ মানি ফ্রম অনলাইন। ইউ- এবার হচ্ছে আপনি ইয়েটা দিয়ে দেন, আন্ডার 1000 US ডলার দেন। আহ, জিরো দিলে তারা এইবার ফিরাই দিবে। নিবন্ধন হ্যাঁ, এইবার দেন হচ্ছে আহ, নিবন্ধন করুন। আচ্ছা, এখানে দেখেন, আপনার হলো নিবন্ধন করুন, এখানে নিচে বেশ কিছু অপশন দিয়ে দিয়েছে, মানে কেন এটা করবেন আর কি। এই যে অ্যাকসেপ্ট পেমেন্টস ফ্রম আপওয়ার্ক, ফাইবার, ইভান্তো, শর্টার স্টক,
গেটি ইমেজ অ্যান্ড আদার মার্কেট প্লেস, মানে যে কোনো মার্কেট প্লেস থেকে খুব ইজিলি আপনি পায়োনিয়ারে টাকা নিতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, অফার মাল্টিপল জি। পেমেন্ট মেথডস টু ইয়োর গ্লোবাল ক্লায়েন্টস। হ্যাঁ, আপনার গ্লোবাল ক্লায়েন্টস সে যে দেশেরই হোক না কেন, যে কোনো কারেন্সিতেই আপনি এখানে পেমেন্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। উইথড্র ইয়োর আর্নিং টু ইয়োর, কি ব্যাপার, কিছুতে ক্লিক করছেন? আর্নিং টু না ইয়োর তো স্যার, লোকাল কিছু। ব্যাংক অ্যাকাউন্ট অর মোবাইল ওয়ালেট অ্যাট এ কম্পিটিটিভ এক্সচেঞ্জ রেট। ঠিক আছে। আপনার যে টাকাটা থাকবে সেটা আপনি জি। আপনার যে কোনো ব্যাংকেও নিতে পারবেন, অথবা মোবাইল ওয়ালেট, যেটা বিকাশ বলেন, নগদ বলেন, সেখানেও আপনি নিতে পারবেন। হ্যাঁ, পে ইউর গ্লোবাল কন্ট্রাকশন অ্যান্ড সাপ্লায়ার ইনস্ট্যান্টলি থ্রো পেমেন্ট অ্যাকাউন্ট। মানে আপনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে ইনস্ট্যান্টলি আপনি পেমেন্ট করতে পারবেন এটার মাধ্যমে। ঠিক আছে। উইথড্র মানি ফ্রম এটিএমস অর পে ফর অনলাইন বিজনেস এক্সপিরিয়েন্স ইন ইওর লোকাল কারেন্সি। আপনি এটিএম থেকেও আপনি টাকা উঠাইতে পারবেন, অথবা আপনার লোকাল কারেন্সিতে কোনো কিছু পেমেন্টও করতে পারবেন। যেটা হচ্ছে আপনার আগে ফ্রি দিতে হয়, এখন হয়তো $100 থাকলে আপনি এখানে $100 যখন হয়ে যাবে, তারপরে আপনি যদি কার্ডের অ্যাপ্লাই করেন, তাহলে আপনি এখান থেকে কার্ড পেতে পারেন, প্লাস্টিক কার্ড, প্রিন্টেড কার্ড যেটা, সেটা হচ্ছে $100 আপনার আগে অ্যাকাউন্টে হতে হবে, তারপরে আপনি পাবেন। আর আগে $100 লাগতো না, জাস্ট ফ্রিলি কার্ডটা দিত। এবং আমরা মোটামুটি দুইজনে অ্যাপ্লাই করছিলাম, দুইজনেই পাইছিলাম। আমি 17 পর্যন্ত এই পেরিয়ার কার্ড ইউজ করছি। বুঝতে পারছেন? আমার স্যার অনলাইনে মানে $100 কি ওনারা নেবেন, না $100 এমনিতে না, আমাদের একশো অ্যাকাউন্টে ডলার জমা হতে থাকা লাগবে? হতে হবে আর কি, ওখানে ওরা আগে দেখবে। ঠিক ও, আছে। জি একশো স্যার। ডলার হতে হবে, তারপরে করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে নিবন্ধন করুন। এখন অনলাইনে আপনি ইয়ে করার জন্য আপনাকে একটা ইয়ে দিয়ে দিবে, আপনাকে একটা, আপনি যে মেল অ্যাড্রেসের মাধ্যমে এটা ওপেন করবেন, সেই মেল অ্যাড্রেসে একটা অ্যাক্সেস দিয়ে দিবে, ভার্চুয়াল একটা কার্ড দিয়ে দেয়। আমি 2018-19-20-এর দিকে যেটা পাইছিলাম, ভার্চুয়াল কার্ড পাইছিলাম। সো ভার্চুয়াল কার্ডের মাধ্যমে কিছু, এই যে ফেসবুকে অ্যাডের জন্য কিছু ট্রানজেকশন করছিলাম আর কি, ফেসবুক অ্যাড ক্যাম্পেনের জন্য। ওই ওই কার্ড নাম্বার দিয়ে দিলেই হয়ে যায়, কার্ড নাম্বার, পিন, মানে নর্মালি যে ইয়ে কার্ডগুলো থাকে, ঠিক সেম অ্যাজ ইট ইজ ওরকমই হুম। একটা ভার্চুয়াল কার্ড দিয়ে দেয়। আচ্ছা, এবার দিয়ে দেন, স্যার, নিবন্ধন করুন। জি, তো এটা তো বুঝতে পারছেন যে কেন এ করবেন, সবকিছু ক্লিয়ার। আচ্ছা, এইখানে আপনার হচ্ছে দুইটা অপশন আছে। আপনি হচ্ছে নো মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড, এইটা দিবেন, নিচেরটা দিবেন না। হ্যাঁ, নিচেরটা দিলে আপনার ট্রেড জি লাইসেন্স স্যার। টাইসেন্স দিতে হবে। সো নিচেরটা দরকার নাই আপনার, যেহেতু এটা পার্সোনাল, সো একদম পার্সোনালি। সো প্রথমটায় থাকবে। এরপরে আপনার ফার্স্ট নেম দেন, লাস্ট নেম দেন, ইমেল অ্যাড্রেস দেন। আচ্ছা, এটা কিন্তু আপনার ইমেল ভেরিফিকেশন করবে, সো যেটা দিবেন এই একটাই, লাস্ট নেম ফার্স্ট নেম হ্যাঁ, আপনার পাসপোর্টে যেভাবে সমস্যা আছে নেই। সেম অ্যাজ ইট ইজ সেভাবেই দিবেন। জি স্যার, অ্যাক্টিভ ইমেল দিতে হবে, যেটা ওনার এখন অ্যাক্টিভ আছে হ্যাঁ ইমেলটা। হ্যাঁ, অ্যাক্টিভ ইমেল, ওখানে কিন্তু মেল অ্যাক্টিভ ইমেলে দিব। মেল ভেরিফিকেশন করবে হ্যালো। ইনস্ট্যান্টলি। হ্যাঁ, হ্যাঁ। ভাইজান নাকি? হ্যাঁ দাদা, আমার তাড়াহুড়া। সবাই বড় আছেন নাকি? দাদা, আপনার ফার্স্ট নেম কি? পাসপোর্টে দেখেন ফার্স্ট নেম এই তো। লাস্ট নেম যেভাবে দেওয়া আছে সেটাই দেন। আপনি জি নিচে স্যার, দিছেন ওভাবে লাস্ট দিয়ে। নেম, নিচে লাস্ট নেম তো এটা না। ফার্স্ট টাইম যেটা হাবিবুল্লাহ দেওয়া আছে, লাস্ট টাইম তো আমার এখানে এমডি দেওয়া আছে। লাস্ট নেম এমডি দেওয়া আছে। জি, জি। তাহলে লাস্ট নেমে এমডি থাকে? উল্টা করে দেখান না ফেলছে। আমাকে একটা। হ্যাঁ। উল্টা দেখান করে তো দেখি ফেলছে। পাসপোর্টটার ইয়াটা একটু একটু ক্যামেরার ক্যামেরার সামনে সামনে। পাসপোর্টটা ধরেন। ওটা না, হ্যাঁ, ফ্রন্ট পেজটা দেখি। আহ, দেখাই যায় না যেটা। হাওয়া হয়ে গেছে সব। আপনি কি এটা ইয়ে দিয়ে রাখছেন, ইফেক্ট দিয়ে রাখছেন, ও কিচ্ছু দেখা যায় না। আপনার ফেস ছাড়া। স্যার, 1 মিনিট। আমি সবগুলা effect দিয়ে দিচ্ছি। লাস্ট টেবিলে ফিরে এমডি আছে। আচ্ছা, মানে পিসের কিছু যাতে দেখা না যায় সেই জন্য আর কি ইফেক্ট দিয়ে রাখছে।
আরে ভাই, সবাই তো ঘরেই আছি, সমস্যা নাই। স্যার ঠিক আছে। ওনার বউ বাচ্চা সবাই বাইরে, তবু ফিরে আবার ইফেক্ট দিয়ে রাখে। ও, যাতে মানে অন্য কোনো ভাবে এসে ডিস্টার্ব না করতে পারে, এই তো। হতেও পারে। আচ্ছা, যাক। আহ, আচ্ছা, আপনি ইয়ে করে যান, দিয়ে যান যেটা আছে, আপনি তো দেখছেন অলরেডি, বোঝেন। ইমেল অ্যাড্রেস দেন, যেটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস সেটা দেন। স্যার ভুল হইলে কিন্তু ভুলই হবে না, মানে যদি গেল ওনার নামটা আমরা ভুল হয়, অরিজিনালটা দেওয়াটা হবে না ঠিক। পাসপোর্ট কি স্ক্যান এখন করছেন? হয়েছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, এখন দেখান। পাসপোর্ট স্ক্যান করছেন? না, স্ক্যান করিনি আমি। স্যার স্ক্যান বলতে স্যার, স্ক্যান করা বুঝেন না? এমনিতে তো একটা এনওয়াইসি চিপ লাগাই আছে, মানে কোন স্ক্যানটা বুঝতেছি না, একটু যদি বলতেন। আচ্ছা, পাসপোর্ট আরে স্ক্যান। এখন তো একটু আগে তো ঠিক ছিল আপনার ইয়াও, পেছনটা ক্লিয়ার ছিল, আবার ব্লার করে দিলেন। হ্যাঁ, একটু আগে তো ক্লিয়ার ছিল, মানে অরিজিনাল ছিল, আমাদের এ- দেখাইতেন ফার্স্ট নেম লাস্ট নেমটা। ওরে ভাই, আমি তো ওইটাই করতে গেছি। হ্যাঁ, এই হয়েছে, ঠিক আছে, এবার ঠিক আছে। এখন দেখান। আচ্ছা, হ্যাঁ ভেজাল তো ওই জায়গাটাই লাগছে। এই যে এখানে যে পৃষ্ঠাটা আছে, হ্যাঁ, হ্যাঁ, এইখানে দাঁড়ান যে দাঁড়ান, নামগুলো এইভাবে তো দেওয়া লাগবে, তাই না? ওপরে, একদম ওপরে, বাম, আপনার ছবির ডান আর পাশে একটু ওপরে। পাশে নেন তো। আমি কিছুই বুঝতে পারছি না লেখা কি আছে। ঠিক আছে। এইখানে আপনার যে এমডি তো উপরে লেখা আছে, আর নিচে থাকবে হাবিবুল্লাহ বাহার। হ্যাঁ, হ্যাঁ, না না, এমডি হবে আপনার ফার্স্ট নেম। এমডি, এমডি লাস্ট নেই। আমি বলি, আমাদের বংশগত নাম হচ্ছে ইউজ, যে সামনে লেখা আছে এটা হাবিব উল্লাহ। হ্যাঁ, প্রদত্ত হ্যাঁ, নাম যেটা সেটা হচ্ছে এমডি। যেটা প্রদত্ত নাম সেটাই তো লাস্ট নেম, না? প্রদত্ত নাম লাস্ট নেম, এটা দেখা বলে একটা ছবি তুলি দিয়ে দেন ইয়াত, চ্যাট বক্সত। আপনি আর ভুল হইলে তো চ্যাট আপনার বক্স। অ্যাকাউন্টে একবারে ভুল হয়ে যাবে না। ছবি তুলেন, ছবিটা লাগবে আপনার ওইখানে। স্ক্যানের ছবি মানে ওই ছবিটা দিতে হবে আপনাকে। ঠিক আছে, শুধু ওই পেজের ছবিটা আচ্ছা, তুলেন। সুন্দর করে ছবিটা তুলে আপনি এতে দেন আপনার। এটা সফট কপিটা দিতে হবে, আপলোড করতে হবে। হয় এইখানে চ্যাট বক্সে দেন, না হলে দেন স্যার দেখুক, বা আমাদের মেসেঞ্জারে যে কোনো একজনের দেন, সমস্যা নেই, এগুলো দেখলে কি হয়। না, পাসপোর্ট দেখলে বিদেশে পাঠিয়ে দিব, সমস্যা নাই। আমার এইখানে পাসপোর্টের ছবি আছে, আমি আমার বড় ভাইয়ের পাসপোর্ট দিয়ে লিঙ্কডিন আমাকে খুলছি। বিদেশে পাঠিয়ে দিবেন। যাবেন কোন দেশে যাবেন? আমার বিদেশে পাঠিয়ে দিলে ভালো হয়। কে, আমি হ্যাঁ। শখ আছে, যদি সাধ্য থাকে ইনশাল্লাহ ঘুরতে যাব, আচ্ছা, দিছেন? উইদাউট জব। ইয়েতে দেন। এক তো দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি স্যার। রাশিয়া পাঠিয়ে দেন। আমার যে মোবাইলে এটা চায়না থেকে আমদানি করা, যার জন্য একটু সময় লাগে। বাংলাদেশি মোবাইল না তো। হ্যাঁ, একটা থাকে বংশগত নাম, যেটা হলো সার নেম, হোসেন, ওইটা হোসেনটা হবে পিছনে, বা আপনার উপর যেটা থাকবে, আর নিচেরটা হবে উপরে, মানে যেটা গিভেন নেম প্রদত্ত নাম ওইটা হবে ফার্স্ট নেম, আর ইউজার নেম বা সার নেম উপরেরটা ওইটা হবে পিছনে। হ্যাঁ, যেটা প্রদত্ত নেম হ্যাঁ, যেটা প্রদত্ত নেম এটা। ওইটা হবে পিছনে। ও না, সরি, প্রদত্ত নেমটা হবে সামনে ফার্স্ট নেম, আর বংশগত নামটা হবে আপনার পিছনে। স্যার, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি ভাই, আমার একটু ফোনে। মেসেঞ্জারে দেন, এখানে মেসেজ চ্যাটে দেন। আচ্ছা, চ্যাটে আমি এই যে দিচ্ছি স্কিল স্যার। টেস্টের কোশ্চেন গুলো দিয়ে দিছি, ঠিক আছে, আপনারা ডাউনলোড করে নিন। জি স্যার, আমি তো নিতেওছি ডাউনলোড করে। এটা কি ইংরেজির জন্য স্যার? হ্যাঁ, ইংলিশ স্কিল টেস্টটা দিলে তারা যদি ওরা দেখে যে ভালো আছে, তাহলে এটা একটা ভালো সাইন আসে আর কি। জি স্যার। আর এরপরে আপনি যেটার আচ্ছা উপরে স্যার, দিতে চান সেটার উপরে দিতে পারবেন, গুগলে কাজের সার্চ করলে স্কিলস গুলো পাবেন। কিভাবে নেয় স্যার? ওই যে আপনি ওখানে স্কিল টেস্ট, প্রথমত ও, যেটাই হোক আপনি যে কাজই করেন, কাজ তো একটা করে দিলে তখন
যখন আপনার রিভিউটা ভালো আসবে, ওটা রিভিউটা দেখলেই ওরা বুঝতে পারবে যে না, সে কাজ কেমন করে আর কি। তো ফার্স্ট বায়ারের যেটাই হবে, আপনারা টাকার জন্য চিন্তা করবেন না, প্রথম বায়ারের কাজটা যত ডলারে আসুক করার চেষ্টা করবেন আর কি। দিছেন কই? চ্যাট বক্সে পাই নাই তো এখনো। স্যার আমার একটু ফোনে ঝামেলা হচ্ছে, 1 মিনিট। তবে স্যার আমি ওনাকে বলি, ওই যে ওনার বংশগত নামটা কি আছে আমাকে বললেই হবে। কি আছে বলেন তো বংশগত নামটা? হ্যাঁ, বংশগত নাম উপরের। উপরে যেটা বংশগত নাম আছে, হুম। বংশগত নাম হচ্ছে হাবিবুল্লাহ। হ্যাঁ, ওইটা হবে আপনার পিছনত। আর পদার্থ নামটা? প্রদত্ত নাম আছে এমডি। ওইটা হবে সামনত, মানে এটা ওই রকমই থাকে। পদার্থ নামটা ফার্স্ট, হলো ফার্স্ট নেম, আর বংশগত নামটা হলো ওটা লেখা আছে সার নেম। হ্যাঁ ওই দেখেন, গিভেন নেম আর সার নেম। ফার্স্ট হ্যাঁ নেম দিয়ে হ্যাঁ। দেন এমডি, আর হচ্ছে লাস্ট নেম দিয়ে দেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বাহার নাকি ওইটা আছে, ওইটা অনুযায়ী দেন। ঠিক আছে, হ্যাঁ, আমি দিচ্ছি একটা। ইয়ার দেখেন, না দেই থাক। থাক, আপনি দিয়ে দেন, আহ, এভাবে দিয়ে দেন। ওপরে ফার্স্ট নেম হাবিবুল্লাহ হবে, ওনারটা আর ওইভাবে লাস্ট নেম দেন। হবে হচ্ছে আপনার কি, সরি, ফার্স্ট নেম এমডি হবে, সরি, ফার্স্ট নেমটা হবে এমডি। আহ, লাস্ট নেম হবে হাবিবুল্লাহ। আমার ফোনে একটু ঝামেলা হচ্ছে, যার আপনি কারণে কপি আমি পেস্ট করে দিলেই তো হয়ে যেত। আচ্ছা, লেখেন এমডি লেখেন, লাস্ট নেম করে লেখেন দিচ্ছি। হাবিবুল্লাহ বাহার। আপনার পাসপোর্টের ছবিটা কিন্তু লাগবে, হ্যাঁ। জি স্যার। পাসপোর্টের ছবিটা কিন্তু লাগবে। আচ্ছা দিচ্ছি। স্যার ওইটা কি এখন ফেস ভেরিফিকেশনও নেবে? ফেস ভেরিফিকেশন নেবে না, বাট ছবি ইয়ে নেবে। এনআইডি পাসপোর্ট। স্যার এটা তো নাকি এনআইডি কার্ড দিয়েও করা যায় স্যার। হ্যাঁ, এনআইডি কার্ড দিয়েও করা যাবে, তবে এনআইডি কার্ডের ক্ষেত্রে স্মার্ট কার্ডটা হলে ভালো হয়। হ্যাঁ, আমার আহ, তো ফির এখনো স্মার্ট কার্ড দেয় নাই। আচ্ছা। স্মার্ট কার্ডের নাম্বার আছে, স্মার্ট কার্ডটা নেই। নাম্বার আছে, কার্ড নাই জি স্যার। আচ্ছা, নাম্বারটা হাবিবুল্লাহ দুইটাই আছে বাহার। একসাথে। মেল অ্যাড্রেস ঠিক না, দিছেন তো? আপনার পাসপোর্ট হয়েছে, পাসপোর্ট দিয়ে করেন। পাসপোর্ট দিয়ে করেন, পাসপোর্ট দিয়ে করাটাই বেটার, আন্তর স্যার, ইন্টারন্যাশনাল স্যার এইখানে পাসপোর্ট। মনে হয় মেল অ্যাড্রেসটা কপি পেস্ট না করে লিখে দেওয়া লাগে, এই যে রি এন্টার ইমেল অ্যাড্রেস। কোনটা? না, এটা বেশি তো অটো অপশন। চলে আসছে। ওই মেইল তাহলে অ্যাড্রেস তো অটো। তাহলে ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে ডেট অফ নেন। বার্থ দেন, প্রথমে আগে সালটা চেঞ্জ করেন, প্রথমে সালটা চেঞ্জ করেন। কত সালে জন্ম আপনার? আমার 71? 80 দশকের পরে আসি। 80 দশকের পরে আসি। কত? 90? জি। মাস কত? ওয়ান। ওয়ান, তারপরে 1/1/1990? জি। জি, 1/1/1990। ও, আচ্ছা দেন, তখন আমি 5 পাস করছি আর কি। তারপরে কি করবো স্যার? নেক্সট। হ্যাঁ, হয়ে গেছে, তারপরে নেক্সটে দেন। কি ব্যাপার, আমার ফেব্রুয়ারিতে গেল ফেব্রুয়ারি কেন? আসলো কে? ওখানে ইয়ার জানুয়ারি সিলেক্ট করেন। এটা বাইরের চাপ দেখ। হ্যাঁ, বাইর হ্যাঁ, বাইরে হয়েছে। চাপ দেন, এরপরে নেক্সট নেক্সট দেন। না? জি। আচ্ছা, এখন এখানে আসেন, কান্ট্রি তো বাংলাদেশ, ঠিক আছে, আপনার যে ঠিকানা আছে ঠিকানাটা দেন। এখানে মোবাইল ইয়া কি লাগছে? স্ট্রিট অ্যান্ড স্ট্রিট নাম্বার, এন্ড। মানে আপনার স্টুডেন্ট স্ট্রিট নাম্বার। নাম্বার তো আমাদের এখানে নাই। আপনি যেমন এই যে ঢাকা আসলে আপনি হাউস নাম্বার, রোড নাম্বার পাবেন, কিন্তু আপনার ওখানে আপনি যেখানে আছেন সেখানকার ঠিকানাটা দেন। আমার এলাকার ঠিকানাটা দিয়ে দিই নাকি? হ্যাঁ, আপনার পাসপোর্টে যেটা আছে সেটা দিয়ে দেন, সেটা সমস্যা নাই। যেটা পার্মানেন্ট অ্যাড্রেস ওইটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেন।
ওয়ার্ড নাম্বার টাম্বার শোক দিয়ে দিয়ে লাগে। হ্যাঁ, মানে যা আছে তাই দিয়ে দেবো। আপনার টাইপিং স্পিড তো অনেক স্লো, আমার চাইতেও স্লো দেখছি। স্যার আমার টাইপিংটা হয় না, মেশিনের জিনিস, মেশিন খুলতে গেলে সাইডটা একসাথে খুলতে পারবো। উপরের না পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতেছেন না? টর আলেকজান্ডার। এই কোথায়? 37 লাক্সমিপুর। লক্ষ্মীপুর। জি স্যার। লাক্সিপুর না? লক্ষ্মীপুর। লাক্সমিপুর। ওকে। হুম, ঠিক আছে। এখন কি বাইরে করবো বাইরে ক্লিক করেন, এটাতে? বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন। ওখানে ক্লিক করলে ওই যে ওই ওই ওটা নিয়ে যাবে। বাইরে তো ক্লিক করছি, ওরা কি বলেছে? হ্যাঁ। স্যার এইখানে পোস্ট অ্যাড্রেস কোডটা ফিল্ড দিলেই হবে নাকি স্যার? হ্যাঁ, রিকোয়ার, এখানে কি দ্য অ্যাড্রেস ডায়াড্রেস ফিল্ড ইজ রিকোয়ার্ড। হ্যাঁ, ওখানে অবশ্যই লিখতে হবে। আপনি তো বিশাল বড় ইয়েতে লিখেন না, আপনি শুধু হচ্ছে যে কোথায় 37 30 চাইছে তো। এই যে ওনার এই আচ্ছা, এটা দেখা, দেন, ওইখানে লক্ষ্মীপুর 53 30 ওইটা দিলেই মনে হয় হবে। দেন দিয়ে দেন। না একটু দিছি আগে তো। বের। লক্ষ্মীপুর রোড বাংলাদেশ লেখা আছে। হ্যাঁ ওগুলাই একটা দিয়ে এটা দেন, দাও। হ্যাঁ দেবে। দেন। না, লক্ষ্মীপুর, আপনার ইয়ে না? লক্ষ্মীপুর, নোয়াখালী, নোয়াখালী লক্ষ্মীপুর নাকি, না শুধু লক্ষ্মীপুর? না এটা এইটা লক্ষ্মীপুর, ঠিক নোয়াখালী আছে নিয়ে। আলাদা। নোয়াখালী আলাদা। হ্যাঁ নোয়াখালী আলাদা, এটা আচ্ছা, ওখানে লক্ষ্মীপুর। যেটা সাজেস্ট করে একটা দেন, পরে এটা আবার এডিট করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, আগে ক্রিয়েট করে নেন সিটি। রামগতি। রামগতি। ওকে, ক্লিক করেন। মোট অ্যাড্রেস কি এটা? মোর অ্যাড্রেস যদি আপনার অন্য কিছু ওটা থাকে, অপশনাল লাগবে না। অপশনাল দরকার নেই, আপনি হচ্ছে ইয়েতে যান, ফোন নাম্বারে যান। ফোন নাম্বার ফোন শূন্য নম্বর তো, ছাড়া বাকিটা দিয়ে দেন। তো অটো চলে আসছে। এইটাই, হ্যাঁ, অটো চলে তাহলে আসলে ঠিক এটাই। আছে। আচ্ছা, ওই এবার যে আগে নাম্বার দিয়েছিলাম না, হ্যাঁ, এবার সেন্ড ইয়াতে কোড নাম্বার দেন। দিয়েছিলাম না এই জন্য। সেন্ড কোড ক্লিক করেন, তাহলে মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। পাইছেন কোড? কই না তো স্যার। ওই নাম্বার, নাম্বারটার মধ্যে একটা কোড যাবে তো। নাম্বার ঠিক আছে তো আপনার? হ্যাঁ, তাহলে দেখেন নাম্বার কোড ঠিক থাকবে গেছে। না। না ফের মোবাইলত নেটওয়ার্কই নাই। এই পেওনিয়ার একটা কোড আসছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওই দেন, কোডটাই তো বসে ওখানে দেন। দিতে হবে। এত পেওনিয়ার ডিলে কত? করলো। 10 651। 10 651। ওকে, নেক্সট না? নেক্সট দেন, হ্যাঁ। দেন নেক্সট দেন। হুম। এটা, এইটা কিসের পাসওয়ার্ড দেবো আমি? আচ্ছা, এটা এখন এখন হলো এটকার পাসওয়ার্ড পিওনিয়ারের। এখানে পেওনিয়ারের অ্যাকাউন্ট ওপেন করতেছেন তো পেওনিয়ার, এখানে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা দিতেছেন সেটা দিবেন।
বাবা, ওরা এখানে একটা অবশ্যই পাসওয়ার্ড! আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ডের মধ্যে এর আগে বলছিলাম যে একটা ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, নিউমেরিক সংখ্যা থাকবে, আর হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার থাকবে। চারটা জিনিসের সমন্বয়ে ওকে। আপনি হচ্ছে দিবেন। যেমন আপনার নাম, @, নামের প্রথম অক্ষর বড় হাতের দিয়ে দিলেন, তারপরে লিখলেন, তারপরে @, দিয়ে আপনার জন্মসালটা দিয়ে দিলেন, যেটা আপনি মনে রাখতে সহজ হবে। হাবিবুল্লাহ বাহার, তাই না? হাবিবুল্লাহর এইজ এর বড় পাঁচ হাতের দিয়ে দেন। জি। স্যার পাসওয়ার্ডটা ফির লিখি থুয়ার দিতে দিতে খেলারে খেলাম। এটা 3 বার ভুল করলে কিন্তু পরে এটা ব্লক করে দেয়, হ্যাঁ, লক করে দেয়। দিছেন পাসওয়ার্ড? 1 মিনিট স্যার। স্যার এটা মিনিমাম কি 7টা না মিনিমাম 9টা স্যার? 8টা। মানে সর্বোচ্চ তো 15টাও দেওয়া যাবে নাকি? হ্যাঁ, সেটাও দেওয়া যাবে, মিনিমাম 8টা ক্যারেক্টার। এখানেও দেখেন আচ্ছা, পাশে দেখছি স্যার। লিখেই দিছে, পাসওয়ার্ড শুড কন্টেন্ট অ্যাট লিস্ট ওয়ান 7 ক্যারেক্টার্স, মিনিমাম 7টা ক্যারেক্টার, ঠিক আছে? অ্যান্ড ইনক্লুড অ্যাট জি স্যার। লিস্ট ওয়ান ল্যাটিন অ্যালফাবেটিক A to Z, অ্যান্ড ওয়ান নিউমেরিক 0 to 9 ক্যারেক্টার, ঠিক আছে? ওই যে আমি যেভাবে বললাম সেভাবে আপনারা স্যার, দিয়ে দেন, তাহলে হবে। আমি 190। যেটা দিবেন সেটা মনে রাখেন, সেম পাসওয়ার্ডটা আবার জি নিচে দেন। স্যার। মিতুর কি অবস্থা? মিতু, আপনি হচ্ছে ইয়ে করছেন, ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করছেন? না স্যার, এখনো করতে পারি নাই। করতে পারেন নাই? থেমে আছেন কোন স্যার, জায়গায়? এটা কি রিপিট দেখা যাবে? স্যার, পাসওয়ার্ডটা কি রিপিট দেখা যাবে? হ্যাঁ, রিপিট আবার হচ্ছে রি এন্টার দেন, সেম পাসওয়ার্ড নিচে দেন আবার। রিপিট দেখা যাবে না, না? ওখানে দেখেন চোখ আছে না পাশে? ওই নাই তো। নাই, তাহলে দেখা যাবে না। স্যার ওটা রিপিট টাইপ করা লাগবে আবার না ওই হ্যাঁ, পূর্বেরটাই। রিপিট টাইপ করতে দেখে হবে, দেখে আগে টাইপ যেটা করে দিচ্ছেন দেন। ওইটাই, ভুল করেন না। একটা একটা করে দেখান দেখি দেখি। কি পাসওয়ার্ড যে দিচ্ছেন আল্লাহ, এতবার দেখা 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 লাগতেছে। পাসওয়ার্ড দিবেন একটা ইজি কমন পাসওয়ার্ড, মানে সহজ পাসওয়ার্ড দিবেন, কিন্তু সেটা অন্য কেউ যাতে ধরতে না পারে। দিস ওকে। ইজ। এরপরে দেখেন যে নিচে লেখা আছে সিকিউরিটি কোশ্চেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। সিকিউরিটি কোশ্চেনটা ইম্পর্টেন্ট এই হ্যাঁ। কারণে, কোনো কারণে যদি আপনি কখনো পাসওয়ার্ড ভুলে যান, তখন আপনাকে তারা এই সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞাসা করবে। দ্যাট মিনস আপনি পাসওয়ার্ড রিসেট আপ করতে গেলে আপনাকে সিকিউরিটি কোশ্চেনটা জানতে চাইবে। যদি আপনি অ্যান্সারটা ঠিক দিতে পারেন, তারপরে আবার আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। ওকে। তো সিকিউরিটি কোশ্চেনে যান, ক্লিক করেন, দেখেন কি কি কোশ্চেন আছে, তার মধ্যে কোনটা আপনার কাছে সহজ সেটা একটা দিয়ে দেন। ক্লিক করেন, একটু অ্যারোতে ক্লিক করেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, হ্যাঁ। হ্যাঁ, ওয়েন ইজ ইউর ওল্ডেস্ট সিবলিং বার্থডে, এর মধ্যে থেকে যে কোনো একটা আপনি কোনটা মনে করছেন যে আপনার মনে থাকবে। অথবা এই যে দিতে পারেন যে আপনার হোয়াট হোয়াট টাউন ইজ ইউর মাদার বোর্ন ইন, আপনার মা কোথায় জন্মগ্রহণ করছে সেটাও যদি মনে থাকে সেটা দিয়ে দেন, ঠিক আছে? বা ইন হুইচ ইয়ার ওল্ড ইউ প্রথমটা মিট কি? ইউর স্পাউস, হোয়াট ইজ ইউর ওল্ডেস্ট ওই নিজের সিবিলিংস ওল্ডেস্ট। সিবলিংস বার্থডে মানে? বার্থডে, আপনার সিবলিংস এর জন্ম তারিখ কত আপনার যদি মনে থাকে তাহলে দিতে পারেন। অথবা আপনি দিতে পারেন যে আপনার যে স্পাউস আছে কত সালে আপনার সাথে দেখা হয়েছিল, সেটা দিয়ে দেন, সেটাও হতে পারে। স্যার নিচে তো আরো 3 নম্বর অপশন কোশ্চেনটা আছে দেন, নাকি? হ্যাঁ আরো অপশন আছে। 3 নম্বরটা দিয়ে দেন, আপনার ভাবির এখানে সাথে লেখা কত আছে সালে আপনার জন্ম হুইচ। দেখা হয়েছে সেটা দিতে পারেন। তবে যেটাই দেন সেটা মনে রাখতে হবে ভাই, ঠিক আছে? স্যার হোয়াট হোয়াট কোনটা টাউন স্যার? ওয়াজ ইওর মাদার তিন বোর্ন নম্বরটা ইন? দেন, ইন হুইচ ইয়ার ডিড ইউ মিট ইউর স্পাউস, ভাবির সাথে কত সালে বিয়ে হয় আপনার? 18তে। বিয়ে ক্লিক করেন। স্যার ওটা তো দেখা করার কথা বলছি।
আচ্ছা, 18-তে বিয়ে হয়েছে, ওটা মনে থাকলেই হবে। দেন, দিছেন? হ্যাঁ, দিলাম। ওকে, নিচে লেখেন 18, 2018। তারপরে সিকিউরিটি আরেকটা। ওখানে অ্যান্সারটা দেন, সিকিউরিটি এটা অ্যান্সার কি? দেন। ওইটা তো অ্যান্সারে প্রশ্ন। প্রথমটা তো প্রশ্ন হলো, দ্বিতীয়টাতে অ্যান্সার দিয়ে দেন, সিকিউরিটি অ্যান্সার দেন। আপনি যেমনে করতেছেন, এ তো রাত 12টা বাজে যাবে না, সবাই তো অধৈর্য হয়ে যাবে না বসে থাকতে থাকতে। হ্যাঁ। 2018 দেন। কি? 2018, কি দিলেন? এলে কি হয়েছে? সংখ্যা একটা চাবো ওখানে। লিখতে আরেকটা হয়ে যায়। 2018। হ্যাঁ, লিখছি। ওকে, নেক্সট নিচে দেখেন আইডি ডিটেলস। এটা হচ্ছে বাংলাদেশ, আপনি দিবেন কি পাসপোর্ট দিবেন? তাহলে ন্যাশনাল আইডি, নিচে ক্লিক করেন, ন্যাশনাল আইডি অ্যারোতে ক্লিক এই করেন। বাংলাদেশ। হ্যাঁ, ন্যাশনাল আইডি। ওখানে অ্যারোতে ক্লিক এটা করেন। পাসপোর্ট। হ্যাঁ, এই যে দেখেন এখানে, আহা, রাখেন একটু, এটা ন্যাশনাল দেখতে আইডিটা দেন, চেঞ্জ করেন। অ্যারোতে ক্লিক এই যে করেন। ন্যাশনাল আইডি দিলাম তো। আচ্ছা, এখানে ওইখানে দেখেন। পাসপোর্ট আরে আছে রে ভাই ভাই। রাখেন না, আগে ক্লিক করেন না, এখানে অপশন গুলো দেখতে দেন সবাইকে। এখানে দেখেন ন্যাশনাল আইডি আছে, ড্রাইভিং হ্যাঁ, লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, স্মার্ট ন্যাশনাল আইডি নাম্বার আছে। তো আপনার যেহেতু পাসপোর্ট আছে, পাসপোর্টটা দিয়ে দেন, ইন্টারন্যাশনালের ক্ষেত্রে পাসপোর্টটা বেস্ট। ওকে, পাসপোর্ট দেন। পাসপোর্টের যে নাম্বার সেটা কোনটা এটা তো জানি না স্যার। আচ্ছা, দেন না, আরে ক্লিক আছে উপর করবেন, দেয়া না পাসপোর্ট কত। ক্লিক দিয়েছি। করেন। আমি নাম্বার কইছি। বলে দিচ্ছি আমি, আপনি ক্লিক আচ্ছা। করেন। এবারে হ্যাঁ, ওখানে করছি স্যার। আইডি নাম্বারে ক্লিক করেন, পাশে আইডি নাম্বারে ক্লিক বললাম। করেন। আর এবার পাসপোর্টে যান। করছি স্যার। পাসপোর্ট দেখেন যে খোদাই করে একটা লেখা আছে, অথবা উপরে দেখেন যে পাসপোর্ট নাম্বার লেখা আছে। জি স্যার, পাসপোর্ট নাম্বার ওই উপরের A1666, ওইটা না স্যার, মানে এ দিয়ে হ্যাঁ আবার এরকম হ্যাঁ একটা হ্যাঁ। সংখ্যা দিয়া। হ্যাঁ, এই হ্যাঁ, একটা নাম্বার পাইছি, A221। এটা। A22, হ্যাঁ, অনেক কয়টা কিন্তু। হুম। ওইটাই কিন্তু আবার পড়াতে। খোদাই করে লেখা 9টা। আছে। এটা বড় হাতের, হ্যাঁ, জি স্যার, ওটা খোদাই করে রাইট, নিচে খোদাই করে লেখা লেখা আছে। আছে, ঠিক আছে। সাথে ভোটার আইডি নাম্বারটাও লেখা আছে। হ্যাঁ, দেন। এ A20195523। ঠিক আছে। জি আচ্ছা, স্যার, দিয়েছি। ঠিক আছে, 9টা হয়েছে। তারপরে লেখা আছে ডেট অফ ইস্যু, দেখেন ওখানে ডেট অফ ইস্যু, ডেট একটা লেখা আছে, পাসপোর্টে যান, ডেট অফ ইস্যু লেখা আছে একটা। হুম। হ্যাঁ, ওই ডেটটা দেন, কত ডেট অফ তারিখে ইস্যু ইস্যু। হয়েছে। পাসপোর্ট নং একটা লেখা আছে। ডেট অফ স্যার ইস্যু এইখানে নিচে তো এক্সপায়ারি ডেটটা তো লেখা আছে। আছে, দুইটাই দিতে হবে। ইস্যু কিন্তু ডেট কোনটা? ইস্যু ডেটও লেখা আছে, দেখেন ইস্যু ডেট ডেট অফ আছে। ইস্যু আছে, পনেরো হ্যাঁ, সেপ্টেম্বর 2025। রাইট, এটা দিয়ে দেন, 15 সেপ্টেম্বর 2025। এই যে ডান পাশে ক্যালেন্ডার আছে, জি ক্যালেন্ডারে স্যার, ক্লিক করেন। পনেরো, এই যে প্রদানের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ, এক্সপায়ারি ডেট, ইস্যু ডেট। এই যে ডান পাশে যে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। ওই যে নভেম্বর থেকে সেপ্টেম্বর সিলেক্ট করেন, ওই যে নভেম্বর আছে ওখানে সেপ্টেম্বর সিলেক্ট করেন। সেপ্টেম্বর করছি। এখানে তো সেপ্টেম্বরের পরে আর কিছু দেখাচ্ছেন না, তাহলে 15 লিখবো কোথায়? হ্যাঁ, ওই যে এই নিচে 15 সেপ্টেম্বর দেন। লিখলাম, হ্যাঁ। এবার 15 সিলেক্ট করেন ক্যালেন্ডার থেকে। ওই যে 1 2 3 4 দেখাচ্ছে, 15 সিলেক্ট করেন ওখান থেকে। করছেন? হ্যাঁ। এরপরে নিচে যে 1 9 হয়ে গেছে তোরে নিচে ভাই। পনেরো। হ্যাঁ, হ্যাঁ, 15 এটা করছি। 15। হ্যাঁ। হ্যাঁ, এখানে ওইভাবে এক্সপায়ারি ডেটটা দেন। এক্সপায়ারি ডেট দেন, কত আছে? আহ, এক্সপায়ার ডেট যেটা সেটা 14 সেপ্টেম্বর 35। হ্যাঁ, দেন 14 সেপ্টেম্বর 35 হওয়ার কথা। 25-এর কাছে 35 করেন আগে।
14 না? বুঝছি স্যার। 14। ওকে, তারপরে জি। যান, নিচে যান, নিচে যায় নেক্সটে আসছে ক্লিক স্যার। করেন। এই সেভের এটা কি আসছে পাসওয়ার্ড এটা স্যার? ওটা এই সেভ যে দিলে জিমেলও সেভ থাকবে, না দিলে না থাকবে। কোনটা? আচ্ছা, পরে সেভ করে দিলাম। হ্যাঁ, সেভ করেন। ওই যে এখন ওখানে চোখে দেখতে পারেন যে কি আছে, কি দিছেন। নেক্সট, ওকে। দেখেন আমাদের কয়টা স্টেপ, প্রথমে গেটিং স্টার্ট হলো, তারপরে কন্ট্যাক্ট ডিটেলস দিলেন, তারপরে সিকিউরিটি ডিটেলস হলো, এরপরে অলমোস্ট ডান। এখান থেকে আপনার এটা ব্যাংকের এটা দিতে হবে তখন। ব্যাংক কারেন্সি কোনটা? পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট আছে না আপনার? হ্যাঁ, অ্যাকাউন্ট আসছে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বাংলাদেশ। তারপরে বিডিটি কারেন্সি দেওয়া আছে, বিডিটি, ওকে। এবার ব্যাংকের নামটা দেন এখানে, কোন ব্যাংক? ডাচ বাংলা ব্যাংক। ইয়েস, ক্লিক করেন, দেখেন যে চলে আসবেন ডাচ বাংলা। এই যে এইটা। হ্যাঁ, ব্যাংক নেমের ওখানে ক্লিক করেন। ওইখানে ব্যাংক। এই ব্যাংক ডাচ, কার্ড অনুযায়ী না ব্যাংক নামটা দেন। হ্যাঁ ডাচ, ডাচ লেখেন, চলে আসবে দেখেন। ডি স্যার লেখেন না? ব্যাংকের কার্ডটা তো ওনার হাতে লাগবে। আসুক আগে, ডাচ বাংলা ডি, ডি, ডাচ বাংলা ডি না? DAS না? ডি না, ডিএস কেন আপনার? ডাচ বাংলা ব্যাংক ডি ইউ, এস হবে না। ডি ইউ। আরে ডাচ বাংলা ব্যাংক আপনার অ্যাকাউন্টের ইয়ে নাই, কার্ড নাই, এটিএম কার্ড নাই? হ্যাঁ, আছে। কার্ডটা হাতন নিয়ে দেন, এই যে দেন ডাচ কার্ডটা বাংলা দেন। ব্যাংক বেরাইছি। DUTCH, ডাচ বাংলা ব্যাংক এলটিডি। ব্যাংকের না ব্রাঞ্চ নেম দেওয়া লাগবে। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংক। এখন পিজি আপনার কোন নিজাম রোড, ব্রাঞ্চে এটা ওপেন ব্রাঞ্চ করা? চিটাগাং। এটা কুমিল্লা। দেখেন কুমিল্লা, ব্রাঞ্চ নেম কুমিল্লা। কুমিল্লা কি সদর? এটা সদরেই, ইপিজেড এরিয়া তো। হ্যাঁ, কুমিল্লা, লেখেন ওটা। কার্ডটা হাতে নিয়ে দিত সুন্দর করে। অ্যাকাউন্ট নাম্বার মনে আছে, মুখস্থ আছে? CU। কার্ডটা নেন, হাতে নেন। হ্যাঁ, মিতুর এটা বলেন, মিতুর কি অবস্থা? স্যার স্যার কার্ড, আমার কার্ডের ভিতরে তো ব্রাঞ্চ লেখা নাই না। আপনার অ্যাকাউন্ট কোথায় করছেন সেটা মনে নাই? কোন ব্রাঞ্চে করছেন? ওইখানে কুমিল্লা। হ্যাঁ, তবু এটা কুমিল্লার ব্রাঞ্চে স্যার। হ্যাঁ, কুমিল্লার ব্রাঞ্চে শিওর আমি। অ্যাকাউন্ট নাম্বার মনে আছে? হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার আছে। হ্যাঁ, লেখেন CUMILL, কুমিল্লা। CO দিয়েও লেখে অনেকে, কুমিল্লা। এ দিয়েও লেখে, ও ইউ দিয়েও লেখে। ওই যে সিও, ওই ঠিক আছে স্যার। ওকে দেন, যেটা ঠিক আছে ওকে দেন, কুমিল্লা। মিল্লা। হুম। জি স্যার। তারপরে হচ্ছে হাবিবুল্লাহ বা হাবিবুল্লাহ, এমডি হাবিবুল্লাহ, ঠিক আছে তো নাম? অ্যাকাউন্ট জি নাম্বার এমডি এটাই আছে তাই না? এবার অ্যাকাউন্ট নাম্বারটা দেন। অ্যাকাউন্ট নাম্বারটা দেবো। হ্যাঁ। নাম্বার 141। ওইখান জায়গাটা নিচু অ্যাকাউন্ট নাম্বার। এখানে কেন রে ভাই, অ্যাকাউন্ট নিচে নাম্বার ওই যে অ্যাকাউন্ট নাম্বার, এই হাবিবুল্লাহ বার এই নাম। যে অ্যাকাউন্ট নাম্বার এই জায়গায় না। হ্যাঁ হ্যাঁ, এখানে দেন। হ্যাঁ। এই যে হুম, একচল্লিশ, 103, 103, 103, ঠিক আছে স্যার। আইডি টাইপ লেখা আছে, এইটা কোন আইডি? আচ্ছা, এখানে আইডি, ওখানে কি আইডি দিছেন? ক্লিক করেন ওখানে। ব্যাংকে কোন আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করছিলেন? এটা তো ইয়ার আমার ন্যাশনাল আইডি দিয়া। ন্যাশনাল আইডি দিয়ে করছেন? তাহলে আপনার জি, ইপিএসেও ন্যাশনাল আইডিটাই দিতে হবে। ন্যাশনাল আইডি আগের যে নাম্বার সেটা তো আমার আপনি কাছে ইয়ে নাই, করবেন, এটা শোনেন আমি তখন। বলি, আপনারে বলি। আপনি স্যার এখানে, ওনার পাসপোর্টে দেওয়া আছে আইডি কার্ড নাম্বার। আচ্ছা শোনেন, আমি যেটা বলছি সেটা করবেন আইডি কার্ড আপনি। যেটা আছে স্যার, এখন আমি বলি শুনেন স্যার 1 মিনিট। আইডি কার্ড এখন যেটা আছে
হ্যাঁ, এইটাতে কিন্তু আমার এই ডাচ বাংলা অ্যাকাউন্টটা করে না, যার কারণ কি, আমার এইটা আইডিটা করা ছিল আগের অ্যাকাউন্ট, আগের আইডিতে। এখন আচ্ছা, আমি যেটা বর্তমান বলছি এই সেটা যে শোনেন। ID টা। আমি যেটা বলছি সেটা শোনেন, হ্যাঁ সেটা বলেন। হলো যে আপনি এখানে পাসপোর্ট নাম্বারটা দিবেন, পাসপোর্টের নাম্বারটাই দিয়ে দিবেন, এবং পাসপোর্টের কপিটা ব্যাংকে দিয়ে ওটা আপডেট করে ফেলতে বলবেন। বুঝতে পারছেন? স্যার ওটা তো উনি করবেনই, ঠিক ডুয়েল আছে। কারেন্সি কার্ড নিলে ওটা তো আপডেট করবেনই, হ্যাঁ, এটা যেহেতু আপেল করছে। নেক্সট ডেতে পাসপোর্টাই দেখ, ওইটাই হ্যাঁ, ভালো হবে। আগামীকালকে যেয়ে ওটা করে ফেলবেন, ওটা পাসপোর্টের কপি দিয়ে বলবেন যে আমার অ্যাকাউন্টে এটা আপডেট করে দেন। ওকে, আচ্ছা ঠিক। জি, তাহলে এখানে কি দেব? ওখানে দেন, ক্লিক করেন। করলাম পাসপোর্ট। ক্লিক করার পরে কি শুধু পাসপোর্ট আসছে না এটা কি আপনার? হ্যাঁ, দেন পাসপোর্ট পাসপোর্ট দেন। আসছে? হ্যাঁ। পাসপোর্টে ক্লিক করেন। পাসপোর্ট পাসপোর্ট নাম্বার দেন এবার। করলাম। এখন এখন আগের কি ওটা তো হবে ছিল। স্যার? আচ্ছা, ওকে, আপনার এখন বলছে যে কংগ্রেচুলেশন, ইয়োর পেনর অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইজ নাও বিং রিভিউড। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কমপ্লিট, রিভিউ ইন প্রোগ্রেস। আপনার এটা রিভিউ আছে। এখন আপনি হচ্ছে মেল অ্যাড্রেসে চলে যান। আপনি যে মেল অ্যাড্রেসটা দিছেন সেই মেল অ্যাড্রেসে চলে যান। মেল অ্যাড্রেসে ঢোকেন। হ্যাঁ, এটা একটা নিউ ট্যাব নিয়ে ঢুকছে, এটা ভালো হয়ে গেল। এটা ওখানে থাক, আপনার মেল অ্যাড্রেসে যান। জিমেল। ওই যে জিমেল আছে বাম পাশে, ক্লিক করেন। স্যার এটাতে উপরেই তো জিমেল আছে। আসছে তো, আমি তো ঢুকে, এই যে পিওনিয়ারের ইয়াটা আসছে তো স্যার। আন্ডার রিভিউ। ভেরিফিকেশন কোড একটা আসছে। থামেন, 1 মিনিট, আমি এখনো দেখতে পাচ্ছি না, আসুক। আচ্ছা, প্রথমে দেখেন যে জুমের উপরে প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, ওখানে ক্লিক করেন। হ্যাঁ। হ্যাঁ, করছেন? এই ভেরিফাইতে ক্লিক করবো না? ভেরিফাইতে আস- ক্লিক করব? আমরা তো দেখতে পাচ্ছি না এখনো। নেট স্লো একটু হয়ে তাড়াতাড়ি গেছে। চাপেন না, এটা আসতে একটু স্লো হচ্ছে তো, হ্যাঁ, ভেরিফাইতে কিছুক্ষণ থাকবেন। একটু দাঁড়ান, কারণ আপনার এটা অন্যজন যারা নতুন আছে না দেখলে তো বুঝতে পারবে না। হ্যাঁ, ভেরিফাই মাই ইমেল করেন, ক্লিক করেন। রাব্বিল আহমেদ কই করছি স্যার। গেছিলেন আপনি? ক্লাস শুরু করে তারপরে কোথায় গেছিলেন? স্যার কারেন্ট চলে গেছিল তো, নেট অফ হয়ে গেছিল, এর জন্য লাইন আসতে পারে নাই। আচ্ছা, আমরা মূলত পেওনিয়ারের অ্যাকাউন্টটা করতেছি, আপনি ভিডিও দেখে পরে আপডেট করে নিন, ঠিক আছে? স্যার ওকে, এটা তো তাহলে স্যার আপনার সাকসেসফুল হয়েছে। থ্যাংক ইউ, ইউর সাকসেসফুল ভেরিফাইড ইউর ইমেল। আচ্ছা, ওকে। এরপরে হ্যাঁ, হচ্ছে যে আপনি এটা করেন, এখান থেকে লগ ইন আছে, লগ ইন অপশন আছে। এটা তো ওই যে view- স্যার এখন ক্রস করে আবারও লগ ইন করবি ভাই। হ্যাঁ, এখানে এটা তো লগ ক্রস। ইন নাই। আচ্ছা, এটা এটা তো স্যার মনে হয় ওই যে ভেরিফাইয়ের আগে, আচ্ছা, ভেরিফাইয়ের আগে একটা ইয়ে আছে না স্যার? এই যে আপনি ভেরিফাই করার আগে একটা ইয়ে আছে না? ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, ওকে। আপনি মেল অ্যাড্রেসে যান আবার, এটা ক্লোজ করে দেন। মেল ভেরিফিকেশন হয়ে গেছে, ওকে। এবার আপনি হ্যাঁ। এতে কি বলে, আপনি ওইটা ইনবক্সে থাক, যান। এটা ক্রস কেন? ইনবক্সে যান। আর ভাই এটা ব্যাক দেন কেন? ওকে, ইনবক্সে যান, আরে জিমেলের ইনবক্সে যান। জিমেলে ঢুকছে কিন্তু ইনবক্সটা এখন চাপ দেন, তেই দেওয়া আছে। ক্লোজ করে দিছে আবার। এই যে ইয়া এখানে আন্ডার রিভিউ আছে একটা স্যার। হ্যাঁ, ওখানে যান না আপনি। হ্যাঁ। অনন্ত আমিনের আবার কারেন্ট চলে গেছে নাকি? কে কে এখানে আছে কন্টাক্ট অনন্ত আছে, আমিনের এটা সাথে? কি? হ্যাঁ, আচ্ছা, এই তো স্যার আমাদের এখানে স্যার বিকাল থেকে কারেন্ট নাই। আচ্ছা, ওকে। মানে ঝড় বৃষ্টি হচ্ছে নাকি কোথাও? এদিকে আমাদের ঢাকাতে প্রচুর স্যার বৃষ্টি হচ্ছে। স্যার আমাদের জি এদিকেও চার স্যার পাঁচ দিন আমাদের ধরে এখানে তো প্রচুর অনেক ঝড় বৃষ্টি হচ্ছে বৃষ্টি। স্যার। আচ্ছা, ওকে। স্যার এটা তাহলে বৃষ্টি তারপরে বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা, এরা বলেই ইউর দিচ্ছে আপনাকে কাস্টমার যে আইডি আপনার এত। উই আর রিভিউ ইউর অ্যাপ্লিকেশন ফর এ পেওনিয়ার অ্যাকাউন্ট, আই উইল টেক ইট উইল টেক আপ টু 3 বিজনেস ডে ওয়ান্স অ্যাপ্রুভ। ঠিক আছে, উইল সেন্ড ইউ অ্যান ইমেল অ্যান্ড ইউ ক্যান স্টার্ট রিসিভিং পেমেন্টস। ঠিক আছে, সো আপনি জাস্ট পেওনিয়ার জি। অ্যাকাউন্টে চলে যান আবার। পেওনিয়ারের অ্যাকাউন্টে হ্যাঁ যান, আসলাম। গেছেন?
ওকে, এটা এটা ক্লোজ করে আপনি জি, এখান থেকে নতুন ভাবে সাইন ইন করেন, এটা ক্লোজ করেন, করে আবার যান, এটা ক্লোজ করেন এবার। সম্পূর্ণ ক্লোজ আছে। দেন, ক্লোজ করে দেন, এটা ক্লোজ করে আপনি করলাম। নতুন ভাবে ওপেন করেন। প্লাস ওকে, একটা ট্যাব নেব। আচ্ছা, আরেকটা ট্যাব নিয়ে ওপেন করেন, পেনিয়ারটা ওপেন করেন এবার। হ্যাঁ, পেওনিয়ার লগে যাব। পেনিয়ারে যান, পেনিয়ার, হ্যাঁ। Payoneer.com করতে হবে, নাহলে পেওনিয়াম লগ ইন, হ্যাঁ, পেওনিয়াম লগ ইন পেওনিয়ার থাকলেও হবে। পেওনিয়ার অ্যাকাউন্ট বিজনেস এইটাতে সাইন আপে ঢুকবো নাকি স্যার? না, সাইন আপ ডাইরেক্ট তো লেখেন আপনি কেন করলেন, পেওনিয়ার এবার লগ ইন। লগ ইন করেন, পেনিয়ারে ঢুকেন, যে লগ ইন করেন, ক্লিক করেন। সাইন আপ আর না আসলো স্যার? ক্লিক করছেন? আমরা দেখতে পাচ্ছি না, একটু ওয়েট এটা করতে সাইন হচ্ছে। আপ আসলো। না না, সাইন আপ তো এটা আপনার হয়ে সাইন আপ। গেছে, এবার লগ ইনে যাবেন আপনি। স্যার উনি স্যার উনি ক্রোম সার্চ বারে লিখুকে যে পেওনিয়ার লগ ইন, হ্যাঁ, পেনিয়ার লগ ইন দেন ওইটা আপনি। ক্রস করে দাও, আবারও ট্যাবটা ক্রস করে দাও। না, এই জায়গায় লেখুক পেওনিয়ার লগ ইন। এখানে তো অপশন থাকবে, আপনি নিচে এই যান যে না। পেওনিয়ার লগইন। এই যে বের হয়েছে পেওনিয়ার লগ ইন অ্যাকাউন্ট, এটা দেখুন ঢুকুক। মানে আমার নেট হয়তো স্লো হয়ে গেছে, এই জন্য আমি একটু ধীরে দেখতে পাচ্ছি। আমারটা স্লো ছিল স্যার, আমি এখানে ইয়ে করছি। যাই হোক, স্লোটা আপনার ওখানে না, আমার এখানে। এবার যাক, এবার এখানে ইমেল ইউজার অ্যাড্রেস নেম দেন, আর পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা দিয়ে দেব, ইমেল আর পাসওয়ার্ড। ওই যে ইমেলটা দিয়ে করছেন সেটাই দিবেন, পাসওয়ার্ড যেটা দিবেন সেটা দিবেন। ওকে, সাইন ইন দেন। তো আর ইয়া করা সেভ করে ফেলছি আমি ওই সময়। পরে যা করার করবো, অ্যাকাউন্টটা আগে ঠিক করি। অ্যাকাউন্ট খুলতে যে কত কিছু নিলেন স্যার। এখানে কি করবো স্যার? এখানে যে এখানে হচ্ছে লেখা যে আছে এটা অন আপনার, করে দেব। টার্ন অন। এখানে আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন, ফোন নাম্বারটা আবার ভেরিফিকেশন করবে, ঠিক আছে? মানে টু টু স্টেপ স্টেপ ভেরিফিকেশন ভেরিফিকেশন। যেটা, সেটা, এটা নাম্বার কি ঠিক আছে আপনার? হ্যাঁ, ওকে, টার্ন অন দেন। হ্যাঁ, নাম্বার ঠিক আছে। ওকে, টার্ন অন দেন। আপনার মোবাইলে আবার একটা কোড যাবে, সেই কোডটা দিবেন। এই টু স্টেপ ভেরিফিকেশন অবশ্যই সবাই করে নেবেন। কোডটা দেন এবার। আসেনি তো। যাবে যাবে, ভাই সারা বিশ্ব ঘুরে আসতেছে, হ্যাঁ, আসছে। তো একটু সময় দিবেন না ওরে। আসছে। দেন দেন দেন, তাড়াতাড়ি। ৭০, ৭০, ৫২, ৭০, ৭০, ৫২, ৭০, ৭০, সাবমিট। ৭০, ঠিক আছে। তাহলে আপনার মেল এইটা ভেরিফিকেশনও কি? হয়ে গেছে, মোবাইল ভেরিফিকেশনও হয়ে গেছে। এখন বলছে কপি এখানে অ্যান্ড আরেকটা সেভ। জিনিস দেখাচ্ছে এইখানে স্যার, থামেন। ফলো। ভাই আমার কথা, আমার কথাটা শোনেন, পরে কথা কন। এখানে যে কোডটা হ্যাঁ, দিছে, বলেন। ঠিক আছে, এই জি, কোডটা আপনি একটা হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে আপনি সেভ করে রাখেন। কোনো সময় যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, আপনার পাসওয়ার্ড হ্যাঁ, রিকভারি করার জন্য আপনার এই কোডটা আপনি কাজে লাগাতে পারবেন। তখন তারা চাবে যে আপনার যে কোডটা দিছিল টু স্টেপ ভেরিফিকেশনের সময়, সেই কোডটা দাও, ঠিক হ্যাঁ, আছে? এখানে বলেই দিছে কপি অ্যান্ড সেভ দ্য ফলোইং রিকভারি কোড টু এ সেফ প্লেস। কথা বুঝতে পারছেন? এটা প্রত্যেকের জন্য আলাদা কোড হয়। সো এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে আপনি সেভ করে রেখে রেখে দেন আপনার পিসিতে, ওকে? স্যার এগুলো লিখে রাখলে হ্যাঁ, ভালো হয়। অথবা আপনি ওই যে যেখানে ইউজার আইডি পাসওয়ার্ড লিখছেন ওইখানেই আপনি এই কোডটা লিখে রাখেন, এক্স সি হ্যাঁ, জে আমি লিখে দিচ্ছি। সিএলওভি। ওকে, এবার ওকে দেন। সবই বড়, সব বড় হাতেরই লেখছে। ওকে, আচ্ছা, যা যেভাবে এটা আছে আমি সেভ। ওভাবেই ওকে দেন। হ্যাঁ, দেখছেন? ভেজাল তো এই যাবো কম না স্যার। হ্যাঁ, ঘুরতে আছে না? আপডেট ইউর সিকিউরিটি সেটিং মানে কি আবার? কি আসছে?
আচ্ছা, এখানে ওয়েলকাম হলো ব্যাক। ওয়েলকাম ব্যাক এমডি, বিফোর কন্টিনিউ টু ইওর অ্যাকাউন্ট প্লিজ প্রোভাইড দ্য আপডেট লিস্টেড বিলো, এখানে আপডেট নাও দেন। আপডেট দিব? দেন। আপডেট দেব স্যার? হ্যাঁ হ্যাঁ, দেন, আপডেট দেন। হ্যাঁ, দিলাম। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আপনি প্রথম যেটা হলো আপনার একটা সিকিউরিটি কোশ্চেন চেয়েছিল, সেই সিকিউরিটি কোশ্চেন আপনি একটা সেট করছেন। এখানে আরো তিনটা আপনার অ্যাডিশনাল কোশ্চেন সেট করার জন্য বলে দিছে। এটা হচ্ছে যে আপনার আর ইয়ের কার্ডের সিকিউরিটির জন্য এটা বলেই দিচ্ছে। দেখেন, সিলেক্ট নিউ সিকিউরিটি কোশ্চেন বিলো, উই মে আস্ক ইউ দিস কোশ্চেন টু ভেরিফাই ইটস ইউ, অ্যাপ্রুভ অ্যাকাউন্ট অ্যাকশন অর হেল্প রিকভার এ লস্ট পাসওয়ার্ড, অ্যান্সার ক্যান কন্টেন অনলি ডিজিটস অ্যান্ড ইংলিশ ক্যারেক্টার। বুঝতে পারছেন? শুধু নাম্বার এবং ইংলিশ ক্যারেক্টার দিবেন। কি বলছে? অ্যান্সার্স ক্যান কন্টেন অনলি ডিজিটস অ্যান্ড ইংলিশ ক্যারেক্টার্স। সো এখানে প্রথম কোশ্চেন বলছে কি, ইন হুইচ ইয়ার ডিড ইউ মিট ইউর স্পাউস, যেটা আপনি ওখানে দিছেন অলরেডি, সেটা আপনি এখানেও দিয়ে রাখতে হ্যাঁ, পারেন। দিয়ে দেন। এখানে আরো কোশ্চেন আছে, আপনি যদি মনে করেন যে না আপনি চেঞ্জ করে দিবেন, আপনি চেঞ্জ করে দিতে পারেন, বাট যে কোশ্চেনই দিবেন আপনার যেন মনে থাকে এবং অ্যান্সারটা যেন মনে থাকে। এখানে তো আমি এই যে আমার ইয়ার দিছিলাম 18। 2018। দিয়ে দেন 2018। আচ্ছা, এরপরে তারপরে প্রশ্নটা চেঞ্জ পরের করেন, কোশ্চেন আছে কি, নাহলে হোয়াট ওয়াজ দ্য লাস্ট নেম অফ ইয়োর ফেভারিট কলেজ প্রফেসর। আপনার কলেজের প্রফেসরের লাস্ট নেম কি? আপনার প্রিয় কলেজের শিক্ষকের নাম কি? একটা নাম দিয়ে দেন। হ্যাঁ, আব্দুল মোতালেব। শুধু কিন্তু লাস্ট নেম চাইছে, পুরো নামটা চায় নাই। আব্দুল মোতালেব হলে শুধু মোতালেব দিয়ে দেবেন। আব্দুলটা ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম হচ্ছে আব্দুল মোতালেব। এই মোতালেব লিখলাম না, এখানে ওকে, লিখে মোতালেব লাস্ট নেম। হ্যাঁ, মোতালেব। লাস্ট নেম। হ্যাঁ, তারপরে দেখেন আবার দিচ্ছে যে হোয়াট ইজ দ্য লাস্ট নেম অফ ইয়োর ফার্স্ট গ্রেড টিচার। ফার্স্ট গ্রেড টিচার, এখন যদি আপনি মনে করেন যে না এই কোশ্চেন রাখবেন না, আপনি চেঞ্জ করে দিবেন, ওই যে অ্যারোতে ক্লিক করেন, ডান পাশে অ্যারোতে ক্লিক করেন। এখানে যে আরো অনেক আছে, যেমন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ দ্য এল্ডেস্ট অফ ইউর সিবলিংস, ঠিক আছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর গ্র্যান্ডফাদার। আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। আপনি যদি মনে করেন যে ওটাই রাখবেন রাখতে পারেন, অথবা আপনার পেট নেম, পেট বিড়ালের না নামটা এইটাই ঠিক আছে স্যার, এইটাই দেওয়া যায়। ওকে দেন দেন। এটাই দেওয়া যায়। আপনার ফার্স্ট গ্রেডের টিচারের লাস্ট নেমটা দেন। নুরুল ইসলাম হচ্ছে ওনার নাম। এই নুরুল দিয়ে দেন, ইসলাম যেটা দেব না, আপনার মনে নুরুল দেব। থাকবে। নুরুল দেন, শুধু ইসলাম দিলে মানে এগুলা চলবে। লিখে রাখতে হবে ওনাকে, এই আর কি, মনে হ্যাঁ, থাকলে হল। এটা আপনার পাসওয়ার্ড রিকভারি করতে সহযোগিতা করবে। ওকে, নুরুল। ওকে, এবার নুরুল দিয়ে দেন ইসলাম। চেঞ্জ। শুধু নুরুলটাই থাক। নুরুল ইসলাম না? আপনার লাস্ট নেম চাই। নুরুল ইসলাম না দিলে তো স্যার বুঝতে পারবো না। ওকে, ঠিক আছে, দেন চেঞ্জ দেন। আপনি যা দিবেন অ্যান্সার সেটা আপনার মনে থাকলেই হবে। চেঞ্জ চেঞ্জ দিছেন? দিলাম। দেন। হ্যাঁ। আপনি স্ক্রিনশট রেখে দিছেন তাই না? জি স্যার। ওকে, দেখেন কি আমি আসে এবার। এগুলা আপনার মোবাইলে মোবাইলে কোড একটা স্যার। ভেরিফিকেশন কোড গেছে। স্যার ভেরিফিকেশন এগুলা কি কোড তো আগেও আবার এগুলা নাই। চাইছিল স্যার? হ্যাঁ, মানে আগেও কি এতগুলা চাইতো? ভেরিফিকেশন কোড একটা আগে আছে স্যার। আগে এত কিছু চাইতো না। দেন, জি কোডটা স্যার। দিয়ে দেন। আগে অনেক কম ছিল রে ভাই, এখন তো অনেক ঝামেলা করে ফেলছে, অ্যাকাউন্ট করতে 5 মিনিটও লাগে না। ৭৭, ৬৮, ৭৭, ৭৮, কি 70, 68, 78 হয়ে গেছে কিন্তু ওটা। না, ৭৮, ৬৮। ওকে, ঠিক আছে, সাবমিট। ৭৮, দেন সাবমিট দেন।
Security of সিকিউরিটি questions, কোশ্চেন। forget to answer checks. Okay, done. ঠিক আছে. Before continuing to your এখানে account, please provide the update list. আচ্ছা, let's go লেটস then. গো। Update তো দিছেন আপনি, let's go then. বাহ, অবস্থা পুরো ইতিহাস এটার মধ্যে। পুরো ইতিহাস আছে। আচ্ছা, আপনার এখানে দেখেন হোম, এখানে আপনার হচ্ছে ফার্স্টে আছে যে গেট অ্যাকাউন্ট ডিটেলস, এরপরে হচ্ছে আপনার রিকোয়েস্ট পেমেন্ট, যদি পেমেন্ট আসে, হ্যাঁ, তারপরে সেট হাউ টু কানেক্ট, এই অপশনগুলো আছে আপনার এখানে। এটা হলো ড্যাশবোর্ড। অ্যাট এ গ্ল্যান্স আপনার যদি কোনো ব্যালেন্স থাকে, এখানে ব্যালেন্স কত আছে আপনাকে দেখাবে। হ্যাঁ, ইউএস ডলারে আছে না, আপনি যদি ইউরোতে চান ইউরোতে নিতে পারবেন, জিবিপিতে যেটাতে চান সেটা নিতে পারবেন। ওপরে দেখেন বাম পাশে গেট পেড, হোমের নিচে আছে গেট পেড। বাম হ্যাঁ, পাশে। গেট পেড আছে। হ্যাঁ, তারপরে আছে মানে গেট পেমেন্ট, কোথাও কত পেমেন্ট আপনি নিতে চান সেটা থেকে আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে, রিকোয়েস্ট পেমেন্ট, কোথাও থেকে পেমেন্ট নিয়ে নিয়ে আসতে চান, এই অপশনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপরে নিচে দেখেন পে, পে, পের নিচে আছে কার্ড, কার্ড, ইয়েস। কার্ড আছে তাই না। এখানে আপনি অ্যাপ্লাই করলে একটা ভার্চুয়াল জি। কার্ড আপনাকে এখন একটা আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনার একটা ভার্চুয়াল কার্ড সে দেখাবে। ঠিক আছে, এরপরে আপনি যখন এখানে $100 হবে, আপনি যদি প্লাস্টিক কার্ডের জন্য আপনি স্যার আপাতত এটার ইয়েও কই, মানে অ্যাকাউন্ট নাম্বার এই কই? কার্ডটা, না এখানে একটা কার্ড তো থাকবে, ভার্চুয়াল কার্ডের একটা নাম্বার থাকবে না স্যার? big, হ্যাঁ, স্যার ক্লায়েন্টের কাছ থেকেও তো পিওনিয়ারে টাকা নিতে পারি। হ্যাঁ, আপনি যে মেল হ্যাঁ অ্যাড্রেস মানে দিলেই হয়ে যাবে, মেল অ্যাড্রেসের স্যার মাধ্যমে ওইটা আপনাকে ওইটা কিভাবে নেব, মানে ওইটা কিভাবে নেব? আসতেছে এবার। এখানে এটা যে তো এখন, ভার্চুয়াল যে কার্ডটা, ওইটা ওইটা একটা নাম্বার আসবে না এখানে স্যার? এটা আসবে, এটা আপনার ইয়ে হোক আগে, অ্যাপ্রুভ হয়ে যাক, বিল্ড ইউর বিজনেস লাইক ইয়োর্স, ঠিক আছে, আসবে, এটা সমস্যা নেই। আপনার হলো এখন চলে যাবেন হলো আপনি, অ্যাকাউন্ট তো হয়ে গেছে, ওকে, এইবার চলে জি। যান আপনার ফাইবার অ্যাকাউন্টে। আপনার ইয়ে দিয়ে ঢুকেন, আপনার আইডিতে ঢুকছেন। জি, আমার আইডিয়া এটা। আচ্ছা, আপনার আইডিতে আপনার প্রোফাইলের ওখানে যান, টুলস টু হেল্প ইউ গ্রো, এটা ক্লোজ করেন, আপনার প্রোফাইলে যান। হ্যাঁ, প্রোফাইলে আসছে। ওকে, এবার দেখেন হচ্ছে যে প্রোফাইল, গ্রাফিক্স স্যার এটা ডিজাইন, সেলার মোডে যাওয়া লাগবে না? আপনার সেলার মোডে যেতে হবে। আপনার এটা তো ইয়েতে আছেন, আপনি বায়ার মোডে আছেন। ও ক্লিক করেন ওপরে আপনার, আইএমওডে আসছে। হ্যাঁ, বিকামে এটা সেলার। হচ্ছে বিকাম এ সেলার, হ্যাঁ রাইট, বিকাম সেলার। বিকাম এ সেলার। আপনার এটা তো 100% করা নাই, ওটা করছিলাম, পরে দিয়ে আবার আশি বিকাম এ স্যার পার্সেন্ট সেলার। অ্যাড করা আছে, আমার মোবাইল নাম্বারটা ইয়ে করা ছিল না তাই। আচ্ছা, স্যার ওনার গিগ পাবলিশ না করলে তো বেরই হবে না হ্যাঁ, ইয়া হান্ড্রেড করছেন, পার্সেন্ট বিকাম হ্যাঁ, এ সেলারে করলাম। আসছে। আসছি স্যার। রেডি টু সেলিং ফাইবার হাইয়ার ব্রেকডাউন, মানে কি কি লাগবে একটা ফাইবারের গিগ তৈরি করতে। স্যার বাকি কাজ এখন ওনার গিগ পাবলিশ না করা পর্যন্ত হবেই না। এইটা তো আপনি ওই সময় দেখাইছিলেন স্যার, এগুলো তো আমার নিজের যে প্রফেশনাল ইনফরমেশন গুলা। এখানে 80% আছে ওনার কমপ্লিট। হ্যাঁ, এটা তো আমার নিজে প্রফেশনাল যেটা, এই 80% হয়েছে। তার কারণ হচ্ছে যে আমার এখানে কিছু স্কিল বাকি আছে। সেটা হচ্ছে এই যে ফোন নাম্বারটা ভেরিফিকেশন, এই ফোন এগুলা নাম্বারটা ডাইরেক্ট ডাইরেক্ট যাইতেছেন কেন দা? এই যে ফোন নাম্বারটা আছে না, হ্যাঁ, আমার কথা এই ফোন নাম্বারটা ভেরিফিকেশন করলে 100% হয়ে যায়। তো করি ফেলান। এইখানে অ্যাডেড ফোন নাম্বার যাব। হ্যাঁ হ্যাঁ, ওখানে অ্যাড করে দেন।
কান্ট্রি দেখে আবার নাম্বারটা বসে দেন। হ্যাঁ, দিলাম। ভ্যাস SMS এ দেন। এখন টেক্সট, হ্যাঁ ভেরিফাইড টেক্সট না? হ্যাঁ হ্যাঁ, টেক্সে দেন। এখন কই থেকে পাঠাবো আপনারে? তো এখন কই থেকে পাবো? এখন আপনি রাত 11টার সময় বললেই কি এখন পাঠানো যাবে নাকি? কোডটা বসে দেন। না, কি করবেন আপনি? এখন রাত 11টার সময় বলতেছেন টাকা পাঠানো, এটা হবে নাকি? তেল লাগবে, আপনি সকালে তো আপনাকে টাকা আমি দিলাম। আচ্ছা ভাই, কই আসে? রাখেন, কোড আসে কালকে নাকি? কালকে হবে ওটা। কোড আসে নাই? না। হ্যাঁ যাইছে, দেখেন কোড যাচ্ছে, সমস্যা নাই। সাবমিট কোড, প্লিজ এন্টার দ্য ভেরিফিকেশন কোড। ভাই আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বলছি আপনার সাথে। জিরোটা মনে হয় বাদ দেওয়া, ও কোড কিন্তু যাবে আপনার হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপ হচ্ছে অ্যাপ। যে হোয়াটসঅ্যাপে যাবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যাবে। আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ, তো আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দেখেন। চেক করেন। ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ট টু ভায়া হোয়াটসঅ্যাপ। আসে না। কই আসে নাই তো। যাবে যাবে। হ্যাঁ আসছে আসছে আসছে। আপনার রুমত মনে হয় নেটওয়ার্ক স্লো। কার, আমার? হুম। সাবমিট না? হ্যাঁ, সাবমিট কোড। হুম। ওকে। আবার কি? এইখানে ভেরিফিকেশন একটা কোশ্চেন কমপ্লিট, দিবেন। সিকিউরিটি কোশ্চেন দিবেন একটা। ক্লিক করেন, অ্যারোতে ক্লিক করেন। সামনের ক্লাস খেয়াল হারিয়ে ফেলাইছি স্যার। আপনার এটা কি, কি? আপনি দেন একটা চাইল্ডহুড নিকনেম মনে আছে আপনার? জি। আপনার ছোটবেলার নাম মনে আছে আপনার? কি হাবিবুল্লাহ বাহার, কি শিপন, নাকি কি নাম? দেন আপনার চাইল্ডহুড নিকনেম দেন, আমার বা নিক নেম প্রাইমারি হাবিব। স্কুলের নাম দেন, এলিমেন্টারি স্কুল, প্রাইমারি স্কুলের নাম দিয়ে দেন। হাবিব, হাবিব নামে চিনে স্যার, আলাদা কোনো নাম নেই। আচ্ছা, তাহলে উপরের কোশ্চেনটা চেঞ্জ করেন। এটা কি কোশ্চেন পড়েন নাই? কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ নেম দ্য অফ নেম ইউর ইউ? এলিমেন্টারি স্কুল। আপনার এলিমেন্টারি স্কুল মানে যেখান যে স্কুল থেকে পাশ করছেন আপনি, এলিমেন্ট মানে শেষ করছেন, সেই স্কুলের নাম কি? অথবা আপনি যদি আপনার নিক নেম দিতে চান তাহলে ওখানে কোশ্চেন চেঞ্জ করেন, ক্লিক করেন। হ্যাঁ, কোনটা চেক ওই যে করবো? দেখেন 3 নম্বরটা, হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিকনেম। ওকে, হাবিব। ওকে, ফিনিশ দেন। মনে রাখেন, যেটা দিচ্ছেন মনে রাখলেই হবে, ফিনিশ। ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, হ্যাঁ। ওকে ও করেন, এই জন্য। এরপরে কন্টিনিউ করেন। এবার তো গিগের এটা দেওয়া লাগবে। ওকে, আপনি হচ্ছে এটা জাস্ট হচ্ছে গিয়ে ক্রিয়েট গিগ না জয়েন নাও দিয়ে দেন, জয়েন নাও দেন। আমি এখন এখন গিগটা আপলোড করব না স্যার, আর আমার সেটাই একটু তো বলছি, ইয়ে আপনি আছে। জয়েন নাও দেন। গিগ আপলোড করলে ক্রিয়েট গিগে ক্লিক করতে হতো। ওকে, জি। আচ্ছা, ওকে। এই যে আপনার হলো আসছে, এখন হলো জয়েন সেলার প্লাস। আপনার হচ্ছে সেলার প্লাসে তো যাবেন না আপনি, এখান থেকে পেমেন্ট মেথড, এটা না, আপনি আপনার ইয়েতে যান, আপনার প্রোফাইলে যান। প্রোফাইল আসে না আপনার? কিসের প্রোফাইল স্যার? ইয়ার ফাইবারের প্রোফাইল? সেলার প্রোগ্রাম টার্মস কন্ডিশন, হ্যাঁ, নিচে যান দেখি। নিচের দিকে একটু যাও। এটা পেপাল না, প্রোফাইল আপনি তো স্যার। সেলার প্রোফাইল ইয়ে হবে, আপনি এটা দেন। এটা তো ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড, এটা তো আপনি ইয়ে করবেন না। এটা কি জন্য দিছে দেখছেন? জয়েন সেলার প্লাস। সেলার প্লাস যদি আপনি হতে চান সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ইয়ার গ্রোথ, হ্যাঁ,
পোটেনশিয়াল উইথ হ্যাঁ, পার্সোনাল গাইডনেস অ্যান্ড এনহ্যান্সড, সেটা এখন লাগবে। আমি কোনটাতে যাব স্যার? এখন আমার আপনি দিয়ে এটা দরকার নাই, এটা নিচে যান, নিচে। হ্যাঁ, নিচে গেলাম। নিচে যান। এটা তো আমার অ্যাকাউন্ট। হ্যাঁ, হাবিবুল্লাহ এটা দেখে আর একটু নিচে যান। আর কিছু আছে নিচে? আর আর কিছু নাই স্যার। ওকে, ওপরে যান। হ্যাঁ, আসলাম। না, আমি তো টাকা দিয়ে করব না, তাই না? না, টাকা দিয়ে করব না। আপনি ফ্রি অ্যাকাউন্ট চলবে আর কি। ফ্রি অ্যাকাউন্ট চলবে। আচ্ছা, এখান থেকে আপনি এটা ক্রস করে বের হয়ে যায়, আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকেন তো আরেকবার। ইয়াতে ফাইবারে। হ্যাঁ, সিকিউর চেক আউট ক্লিক করে সিকিউর চেক আউট দেন, লিভ। ওকে, এই এটা করেন, এটা এই, আরে ফাইবারে ঢুকেন। না, ফাইবারে ঢুকেন, ফাইবারে। ফাইবারে, হ্যাঁ ফাইবারে ঢুকেন। ওইখান থেকে ওই যে ঢুকলাম। ওটা ক্রস করে দিলেই হয়ে যেত। ফাইবারে নতুন করে ঢুকলাম স্যার। এইবার হলো আপনার ওখানে ক্লিক করেন, বিকাম এ এখানে সেলার। ছিল। আপনার প্রোফাইল ছবির ওপরে ক্লিক করেন। ছবির উপরে আমি হ্যাঁ, বিকামের সেলারে তো আসছি স্যার। বিকাম এ সেলার আপনার ছবির উপরে ক্লিক করছেন? দাঁড়ান দাঁড়ান দেখি, ছবির উপরে ক্লিক করেন আবার, হ্যাঁ, ছবির উপরে বললাম। ক্লিক করেন। করছি স্যার। অ্যাকাউন্ট সেটিংস, বিলিং, এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস, বিলিং অ্যান্ড পেমেন্টস। এই বিলিং এন্ড পেমেন্টস। হ্যাঁ, হ্যাঁ, করলাম। না এটা তো বিলিং অ্যান্ড পেমেন্টস, এটা তো হবে না। আপনার প্রোফাইলে ক্লিক করেন তো। আমি তো স্যার আমার প্রোফাইলে ছিলাম, এই যে প্রোফাইল। আচ্ছা, এটা তো আপনার হিসেবে আছে। বিকামে সেলার হিসেবে আরেকবার ক্লিক করেন তো। বিকামের সেলার। আমি তো গিগ ওপেন করিনি স্যার। আচ্ছা, এখানে হলো আপনার গিগ ওপেন না করা পর্যন্ত এটা হবে না আর কি, ওই এটা ইনফরমেশনটা আসবে না। আচ্ছা, আমি ওই ইনফরমেশনটা আহ তাহলে দিয়ে তো আপনারটা দিয়ে তো হলো না। আচ্ছা, আমি জাস্ট এটা দেখাই দিই, ওইটা দেখাই দিই। ঠিক হ্যাঁ, আছে, ওইটা আপনার বলে। শেয়ার আপনার হবে না, গিগ না করলে হবে না। আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। স্যার উনি গিগ সাবমিট দেখ, এটা নয় সামনের ক্লাসে একটু দেখাই দিন। না না, এই আমার গিগে একটু প্রবলেম আছে, এই জন্য আমি গিগ সাবমিট দিচ্ছি না। গিগে প্রবলেম কিসের আপনার? না, আমার এখানে একটু ইয়াতে প্রবলেম হয়েছে স্যার। আমার সব চলে গেছে। আমি যখন সাবমিট দিতে গেছিলাম, আমার এখান থেকে যত ডকুমেন্টস আছিল সব চলে গেছে। আমি আজকে সকাল বিকেল বেলা আইসা এই ক্লাসের আগ পর্যন্ত অনেকগুলা টোকা ঠিক করছি, আরো অনেক কিছু বাকি আছে স্যার। এই আচ্ছা, জন্য আমি আপনি আপনি আপনার শেয়ারটা বন্ধ করেন, করে আপনি এটা রেডি করবেন, রেডি করে নেক্সট ডে আপনি অবশ্যই গিগ আপলোডটা করবেন। আপনার হ্যাঁ, শেয়ারটা বন্ধ করেন, আমি একটু আমার অ্যাকাউন্টে যাই। কি ব্যাপার, আমি কোন জায়গা থেকে কোন জায়গায় স্যার? শেয়ার অফ করেন, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। কিবোর্ডের স্কিপ সাফিয়া, হ্যাঁ, এই যে শেয়ারে চাপ দিয়ে। স্টপ শেয়ার নিচে লেখা থাকবে। ওই। ওই যে শেয়ারের ওপরে ইয়েটা কি ওপরে আপনার একটা বের ইয়ে আছে হয়েছে? না, জি জি। ওপরে যে টপ মেনু বার আছে না, হ্যাঁ, টপ মেনু বার আছে। ওখানে দেখেন স্টপ শেয়ারিং লেখা আছে। হ্যাঁ, স্টপ শেয়ার লেখা আছে, পাইছি। ক্লিক করেন ওখানে। ওকে, এবার ওকে, ক্লিক দেখান। করছেন, এবার হলো শেয়ার আমারটা করলাম। আচ্ছা, আমার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে তো না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার। এটা দেখা যাচ্ছে। এখান থেকে আপনার ওই যে ফাইবার অ্যাকাউন্ট যেটা করছেন, তখন এই যে অ্যাড পেমেন্ট মেথডে যেতে হবে। অ্যাড পেমেন্ট মানে মেথডে যে, গিগ সাবমিট করার পরে। হ্যাঁ হ্যাঁ, গিগ সাবমিট করার পরে, গিগ সাবমিট করার পরে আপনার হলো এটা আসবে। স্যার এই জায়গাটা আরেকবার মানে একটু একটু হ্যাঁ, ইয়া থেকে ঢুকে আসতেছে, আমি দেখান তো একটু স্যার। আসতেছি।
গিগ সাবমিট করার পরে যখন আপনি এই যে বিকাম এ সেলার হিসেবে যাবেন, ঠিক আছে, তখন এইখানে দেখবেন যে আপনার এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস প্রোফাইল, আপনার এই যে প্রোফাইলের এখানে গেলেই, প্রোফাইলে গেলেই আপনার এই যে হ্যাঁ, প্রোফাইল অ্যাকাউন্ট, এখানে আপনার ইনফরমেশন প্লাস ওপরে লেখা থাকবে ড্যাশবোর্ড। এই প্রথম যেটা থাকে এটাকে ড্যাশবোর্ড বলে। পরে যেটা আছে হ্যাঁ, সেটা হলো মাই বিজনেস। মাই বিজনেসের এখানে আছে অর্ডার, গিগস, প্রোফাইল, নিচে আছে হ্যাঁ। আর্নিংস। এই আর্নিংসে যেতে হবে। আর্নিংসে যাওয়ার পরে এইখান থেকে এই যে আপনার অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলেই আপনি এখান থেকে এই যে পেওনিয়ারের অপশনটা পেয়ে যাবেন, এই যে পেওনিয়ার অ্যাকাউন্ট। এই পেওনিয়ার অ্যাকাউন্টে ক্লিক করে আপনার কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে আপনার যে পেওনিয়ার অ্যাকাউন্টটা আছে একটা ভেরিফিকেশন কোড যাবে। আমি তো আমার পেওনিয়ার অ্যাকাউন্টের ইয়েটা তো মানে পাসওয়ার্ড ভুলে গেছি। স্যার ওইটা তো হোক, মানে এখানে বসাবো কি হ্যাঁ, পিওনিয়ার অ্যাকাউন্টের? আসতেছি। 185136, দেখি কতদূর পর্যন্ত যেতে পারি। সাবমিট, কন্টিনিউ টু পেওনিয়ার। ওপেন হয়ে গেছে তো। আচ্ছা, আমার এই যে যেহেতু সাইন ইন করা নাই, আপনাদের তো সাইন আপ করা হয়েছে অলরেডি। ওখান থেকে আপনার এই যে মেল অ্যাড্রেস আর ইউজার আইডি যেটা চাইবে সেটা দিয়ে আপনি যেখানে লগ ইন করবেন আর কি, যেহেতু আমার এখানে করা নাই সেজন্য এরকম আসছে, বাট আপনার যেহেতু করা হয়ে গেছে আপনি ওখান থেকে লগ ইন করলে সে ডিরেক্ট ওখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর আমি প্রয়োজনে আরেকটা মেল অ্যাড্রেস দিয়ে এটা করে ফেলে আপনাদের নেক্সট ওই অংশটুকু দেখাই দিব। আপনারা পেওনিয়ার স্যার অ্যাকাউন্টটা করে ফেলেন সবাই, হ্যাঁ। আমি দেখে আমার আরেকটা মেল আচ্ছা অ্যাড্রেস দিয়ে স্যার, এটা করা যায় কিনা। জি, স্যার স্যার একটা কথা বলি, স্যার সেটা আমরা যদি হচ্ছে গেলে এই পেওনিয়ারটা এখন না করি, নেক্সট পরবর্তীতে করি, কোনো কি সমস্যা হবে? সমস্যা নাই। আর আমি একটা জিনিস আপনাকে বললাম যে ওই যে পিওনিয়ার যে উনি খুললো, বা সামনের ক্লাসে দেখালে ভালো হবে, হুম। যে আমরা মনে করেন সাপোজ আপনি আমার একটা ক্লায়েন্ট, আমি হ্যাঁ। পিওনিয়ার মধ্যে পেমেন্টটা নেব, হুম। তো আপনার কোন কোডটা দেবো? যেমন প্রতিটারে তো একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, ওটা কোন নাম্বারটা দেবো? আপনি এখানে অ্যাড করে ফেললেই, আপনি যখনই এখানে অ্যাড করে ফেলবেন, অ্যাড করার পরে পেওনিয়ার অ্যাকাউন্টে শুধু হচ্ছে জিমেল অ্যাকাউন্ট, জিমেল দিলেই জিমেল দিয়েই ট্রান্সফার করে দেওয়া যায়, ওকে। ও মানে পেওনিয়ারে শুধু জিমেল, মানে জিমেল, ফাইবারের জিমেল, জিমেল। মাধ্যমে না, হ্যাঁ। মানে সরাসরি বাইরের ক্লায়েন্টের কাছ থেকে নিতেছে, বাইরে অন্য থেকে? যদি অন্য কোথাও থেকে যদি দিতে হয় ওটা জিমেল অ্যাড্রেস, জিমেল অ্যাকাউন্ট দিলে ওরা জিমেলের মাধ্যমে ডিরেক্ট ট্রান্সফার করে দিলে মানে আপনার যে জিমেলের মাধ্যমে যে জিমেলের আমার মাধ্যমে। অ্যাকাউন্টটা খোলা হয়েছে, জি, জি, ওই জি, জিমেল অ্যাড্রেসটা দিতে হবে। জি, 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 জি। স্যার ও পেওনিয়ারের কোনো ডাইরেক্ট অ্যাকাউন্ট নাম্বার নাই? আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, যে বাট আপনার ওই জিমেল অ্যাকাউন্ট দিলেই, আমরা সবই আগে ট্রান্সফার করছি যত। স্যার আপনার কথা আমাকে টাকা আসতেছে পাঠায়, না। বলছি যে আমি দেখা যাচ্ছে যে আরেকজনের কাছ থেকে টাকা নিব, তাকে আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিছি, সে আবার জিমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দিছে টাকা, বুঝতে পারছেন। জি। ও মানে অ্যাকাউন্ট নাম্বার লাগবে না? না, 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 না। আচ্ছা, ঠিক আছে, আমার ও একটা বাইরে থেকে ফোন আসছে তো, তাহলে আজকে আমরা এ পর্যন্ত রাখলাম। আজকে আচ্ছা ঠিক আরেকটা আছে স্যার, বিষয় তবু নিয়ে আলোচনা করতে চাইছিলাম তো, ওটা তো আর আজকে হলো না, অনেক দূর আগে গেল। আচ্ছা হোক স্যার, ব্যাপার না। তবে কথা হলো যে আমাদের কি মার্কেট প্লেস বাদ দিয়ে বাইরের ক্লায়েন্ট শেখাবেন না? কিভাবে বাইরের ক্লায়েন্ট করব? লোকাল কারেন্ট, লোকাল। হ্যাঁ, মানে সবাই তো মার্কেট প্লেসে যে ক্লায়েন্ট পাবো তা তো না। না, না, না। আচ্ছা, সেটা নিয়ে হবে, ক্লাস হবে নেক্সট নেক্সট দিনে আমরা করব। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। জি স্যার, ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।